দুই, অনলাইনে ভেসে আসছে ভারতের বাপ নাকি লুৎফুজ্জামান বাবর। লুৎফুজ্জামান বাবরের সাথে সেভেন সিস্টার্সের সম্পর্ক কি? কি তাকে তারপরে একটু বলেন না, মানে আর কি। হ্যাঁ, তিনি তো আমাদের প্রিয় নেতা। 17 বছরে আল্লাহ রহমতে আল্লাহ তাকে প্রাণে বাঁচাইছেন। স্বাধীনতার তিনি সভরেন্টির রক্ষা কবচ আমার প্রিয় নেতা বাবর, আল্লাহ তাকে নেখায়াত দেখ। একই মামলাতে আমার নাজামি সাহেব ছিলেন। আমার প্রিয় ব্যক্তি যদি বেঁচে থাকতেন তিনিও মুক্তি পেতেন, অথচ আমার প্রিয় মাওলানাকে ফাঁসি দিয়ে গেন্ডিটা পর্যন্ত আলাদা করে গেলেছে, কাড়ি দিছে, হাতের কবজিগুলো কাড়ি গেলেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ ফাঁসির দণ্ড যাদেরকে দেওয়া তাদের কবজি কাটে, ঠ্যাঙ্গের রগ কাটে। এই কুৎসিত আইনটা সংসদ থেকে এটা এটা ঠিক করেন। এটি হলো কাফেরদের আইন। ফাঁসি দিয়েছেন, দরকার 2-3 দিন লটকাই যান। তার গেন্ডিটা কাটলেন কেন? মৃত্যু নিশ্চিত করার জন্য। হামদা, হ্যাঁ, আইনের ভাষা। মৃত্যু স্বাভাবিকভাবে মানুষকে জাল লটকাই দিতে লটকান না। আল্লাহ এই জালিয়াতি আইনটা বাংলাদেশ থেকে ডিলিট হোক। একটা মন্ত্রী যাতে অন্তত এই দাবিটা পেশ করে। আমার প্রিয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী কোন মায়ের সন্তান, কাদের কতজনের নাম, আর হে কাদের দিকেও চাইও। 300 জন এমপির একদিকে দাঁড় করাইলে, আর আমার সালাউদ্দিন কাদের চৌধুরী রাজপুত্র। আমি তো বিএমপি করি না, আমি সঠিক কথাটাই বলছি। কত সুন্দর। তোমরা এই সমস্ত মানুষগুলো ইলিয়াস আলীর বিচার না করে নির্বাচন করো, সিটারি বাদ দাও। নিয়ে তুমি নির্বাচন চাও? হ্যাঁ, তুমি মহাসচিব, তোমাকে প্রত্যাহার চাই। ম্যাডামের কাছে জোর দাবি জানাই, তাকে দ্রুত 24 ঘন্টার ভিতরে তাকে প্রত্যাহার করেন। আগে আমাদের প্রিয় নেতাগুলো বিচার হবে। সালাউদ্দিন কাদেরকে কি অপরাধে মানল? তাহলে রাজবংশের ছেলে, কোনোদিন সরাসরি দেখি নাই, সংসদে হাঁটতো যে দেখতাম বাঘের বাচ্চার মতো হাঁটে। এই শেষ বাবর, আল্লাহ তাকে নেখায়াত দেখ। এটাও কবি দালালি করি। হুজুর আমার বউ ভালো, আমার পছন্দ না, এখন আমি কি করবো? তোর বিবিকে কুত্তা মুচ্ছি, তোর চোখের মধ্যে কুত্তা রায় মুতাইস, তোর চোখ অন্যদিকে গেছে। তুই লেখছত নিজে ভালো, তুই ভাবিরে কেন ভালোবাসবি না? তুই সব সময় ভাবিরে ভালোবাসবি। আল্লাহ সংসারটা তুমি টিকাও। হাতে কিন্তু সত্য কথা লেখছে। ওই চোখ তো বেদ বুঝছি, চোখহীন দিকে চাই রে, কিতা করবো? এতে এত খারাপ বেড়া রে। এই জন্য আল্লাহ এখানে শাটার লাগাইছে, ট্রাফিক সিগন্যাল। কি লাগাইছে? ওয়ালিয়াক ফালিয়াক দুবনা, তারা যাতে তাদের চোখ অবনত রাখে, দেখলে ভালো লাগে। আসলে এক রকমের মানুষ, ঠিক কি না? ঠিক নেই? আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করো। ভাই সত্য কথা বলছে। 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, এই অপছন্দনীয় স্বামীর সাথে বিয়ে হলে করণীয় কি? না, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। মেয়েকে স্বামীরা দেখতে দিবেন, তারও একটা চয়েস আছে। আপনি মাল পাইছেন আমেরিকার বলার কাছে দিয়ে রয়েছেন, সোহেল ভাইয়ের কাছে দিয়ে রয়েছেন, অস্ট্রেলিয়া মাল আছে, হরিল্লায় জ্যাঠা সরকাল্লায় স্বর্ণ 10 ভরে দিয়ে রয়েছে, সিস্টেমের চাপে মাল আছে। মাইয়ারও একটু মন করে নেবেন, বলে মা সোহেল অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ। এইভাবে 2-4 দিন তারা বুঝাইবেন। যদি তার মনের ভিতরে অন্য কেউ থাকে, এটাও ইন্টারভিউ নিয়ে কথাটা আউট করবে, বুঝাইবেন। কিন্তু মনের মিল না হলে অসুবিধা, বিয়ে টিকে না। বিয়া যুবকেরা তো খুশি, তাইলে তো ফ্রেন্ড করতে সুবিধা। সোরা তুই সেটি ভাইয়ের মতো করি, তুই সেটি খুব ভাই আর দিকে দে, আর দেয়া তুই সেটি, এগুলো করা যাবে না। তো এটা তাদের যাতে চয়েস হোক, স্বামীকেও যাতে ওয়াইফে পছন্দ করে, আর ওয়াইফও যাতে স্বামীকে পছন্দ করে। ইয়েস বস। এরপরে আরেকটা প্রশ্ন 5, নিজের নামের সাথে স্বামীর নাম যুক্ত করা এবং স্বামীর নামে পরিচয় দেওয়া, এটা কি ঠিক বা ইসলাম কি বলে? জায়েজ নাই। নবীজিকে কি বলছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিচয় দিছে? খাদিজা মুহাম্মদ দিছে, খাদিজা মুহাম্মদ দিছে, খাদিজাতুল কুবরা, খাদিজা বিনতে কুয়াইল। এই আয়েশা সিদ্দিকা ওই বাপের নামে, বুঝলেন? শেখ হাসিনা, ঠিক আছে। আমার প্রিয় নেত্রীকে বলবো, আপনি মেজর জিয়ার পরিচয় দিবেন, বেগম জিয়া, ঠিক হবে না, ওনার আব্বার নামে। হ্যাঁ,
এই যে ওনার আব্বার নাম কি আমি তার জানি না, ওইভাবে এটা কারেকশন করা দরকার। ইসলামে এটা নাই। আবার অনেক মহিলা স্বামীর নাম ধরি কর, আমি কবির কই আস্থা বেদব কমিটির মহাসচিব, এরকম সিটিং এবং বেদব মহিলা আমাদের মহিলা প্যান্ডেল নাই রে, নাই। তো এই স্বামীর নামে পরিচয় দেওয়া যাবে না, বাপের নামে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়। এরপরে না বাইন্ত না, বাইংলা ভাঙ্গ আঙ্গো আজ শেষ। 6 নম্বর প্রশ্ন, স্বামী মৃত্যুবরণ করলে নাকফুল, কানের দুল, হাতের ছড়ি, মালা ইত্যাদি খুলে ফেলা কি ঠিক? এই বিষয়ে ইসলাম কি বলে? ওই আপনি একটু যে 4 মাস 10 দিন যে কি করবেন, এই ইদ্যত পালন করবেন, আপনার রেহেমে স্বামীর কোনো নিয়ামত সন্তান আছে কিনা এই জন্য একটু ইস্তেবরা করবেন, আপনি অপেক্ষা করবেন, ওয়াইট এন্ড সি। এই সময় আপনি সেজে গুজে চললে অন্যরা তো বিয়ের প্রস্তাব দিবে, তখন তো আপনি ঠিক ঠিক দেখতেন না। এই জন্য আপনি স্বাভাবিকভাবে চলবেন। একবারে একটা তাজা মহিলা সাদা শাড়ি পরন এগুলো দরকার নেই, স্বাভাবিক চলবেন। নিজের প্রস্ফুটিত সৌন্দর্যকে আপনি প্রিজাইড করবেন না, এটা হলো ইসলাম। একবারে আপনি বিদঘুটে চলবেন। হিন্দুরা অনেকে বাপ মরে গেলে হতে হিসা লইলে অনেক কিতা, তারপরে হুন্দের কিনার দিক রশি বার হয়ে গেছে। কেন? এটা বুঝি কথা, মরে গেছে বাপ, হুন্দের হিয়ার দিয়ে রশি রশি দিয়ে হিসা লই আনে। ইসলাম কত সুন্দর না! ইসলাম শিখেছে তুমি স্বাভাবিক জীবনযাপন করো, তোমার আব্বার জন্য দোয়া করো, আল্লাহ রব্বির হামহুমা হুমা রাব্বায়ানি সগীরা। আবার নিরামিষ খাও, উমা এটা কিতা ঠাসায় খাইবেন। তা আম্মা আপনি এভাবে ওই ইদ্যত পালনের পর 4 মাস 10 দিনের পর এরপরে আপনি সাজগোজ করবেন, তবে অন্য পুরুষের কাছে নয়। সাজগোজ করবেন আপনার বান্ধবী যারা আছে হেতিরা যেন সুন্দর দেই, নিজের বাইকের কাছে বিয়ের প্রস্তাব দিলে বাবির জামাই বললে গিয়েছে, আল্লাহ দিলে বয়স 35 হইলে গিয়েছে, অনো বেটা 12 বছর গিয়ে মাইয়ার মতো লাগে, হেতির মাইয়া আইয়ে হইলে গিয়েছে, ভাই বিয়েটা করিয়ালা। এ আল্লাহ একটু স্মার্ট হয়ে চলবেন, মানুষের ডকিয়ান দেয়াইয়েন না। অন্য ওই বাচ্চু নাড়া, ফজ্জা নাড়া, করালিয়া, দই নাড়া, ওই ইসুবের বাপ এগুলো দেখাইয়েন না। কথা বুঝছেন? স্মার্ট হয়ে চলবেন, বান্ধবীদেরকে দেখাইবেন রূপ যৌবনটা, যাতে আপনার এর জন্য বিবাহের প্রস্তাবটা তারা মুক্তারি করতে, গটকালি করতে সুবিধা হয়। তো ইসলাম এই অনুমতি দিছে। এরপরে 7 নম্বর প্রশ্ন, আগামীকাল 18 তারিখ ভারত থেকে কিতা হরতালের ডাক দিয়েছে, কিতা এটা আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে, এ নিয়ে কিছু বলেন। এটি কেন ফেসবুকের কথা বেল আছে, হরতালের ডাক। হরতাল কত আগে মরে গেছে, পৃথিবীতে আর হরতাল আইতো না, শেষ হরতাল। হরতাল মরে গেছে, 40 হয়ে গেছে, ঠিক নেই? সামনে আইব গৃহযুদ্ধ, গৃহযুদ্ধ, গৃহযুদ্ধ। সামনে যুদ্ধ হবে, ওলামায়ে কেরামদের তাগুতেরা মিলি মারিয়ে লেব। আমি দেখতে পাচ্ছি সেটা, হরতাল আর হবে না, বিশ্বযুদ্ধ আসতেছে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। পৌরসভা ড্রেনের জায়গা ছাড়ে না, ঠিক না? আর আমাদের লাকসাম শরীফ তো এক ডিসিমেল জায়গার দাম হলো 2-3 কোটি টাকা। দরকার শহীদ হয়ে যাবে। কাফের এলাকায় এত বড় জায়গা একজনের দিলে, এত কোটি মানুষের জান্নাতে নিলে জায়গা এডি কই? এখন ইসপাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে নাসা গবেষণা করে জায়গা এডি পাইছি। সুবহানাল্লাহ। এই যে আমরা পৃথিবীতে আছি, বছর একটা কবাকবি করি, এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? আজ তো পৃথিবী শেষ কিনা আমরা পাইয়ে না, কোন কত গ্যারাম পড়ে গেছে। আল্লাহু আকবার। এই যে পরশু বুধবারে ভূমিকম্প লাগিয়ে গেছে ইন্দোনেশিয়া, জলিজার সব। আবার এদিক দিয়ে আগুন লাগিয়ে গেছে লস অ্যাঞ্জেলস। লস অ্যাঞ্জেলস আগুনে ওই সভ্যতা মিশিয়ে ফেলছে আল্লাহ। যারা 1945 সালে জাপানকে মিশিয়ে দিছে, ওই আগুন কয় না তোর ঘর খোদার আগুন জ্বালো, ওই আগুন এটা ফেলছে। কয় কি ও শতানে লাগাইছে, বিজ্ঞানে কয় শতান। ও শতানকে দেয়া জানি, তবে শতান পর্যন্ত আইছে, আল্লাহ পর্যন্ত আইয়ে। শতান বানাইছে কে? আরো জোরে, আল্লাহর নাম ধরে না। হযরত জো বাইডেনেরা শতান পর্যন্ত আইছে। আমার আম্বিয়ার মা এই বসুনাতে সালাম হীরা, জামাইর নাম রহমতুল্লাহ। তারপরে বড় ভাবি আইছে নুরুল্লাহ উদাল্লে, তো গেইটে খাড়া দিছে এমনি, জামাই খায় দিছে ইয়ান্দি আম্বিয়ার মা জামাই। তো এতে সালাম হীরা আম্বিয়ার মা, সালামু আলাইকুম আঙ্গুগরের হেতন, সালামু আলাইকুম আঙ্গুগরের হেতন। এবার বড় ভাবি এবার কিতে গো ভাবি এচ্ছে সালাম হীরা নিতেছি বললাম না। আমরা হারা জিন্দিগি শুনছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমরা কন আসসালামু আলাইকুম আঙ্গুগরের হেতন, সালামু আলাইকুম আঙ্গুগরের হেতন। এটা কইলেন কা বই
পাহাড়ে আর জামাইয়ের নাম, আমাদের দেয়ারের নাম রহমতুল্লাহ, জানেন না? হ্যাঁ, ও তো জামাইয়ের নাম ধরে কেন? অনেক মহিলারা জামাইয়ের নাম ধরে না শর্মে। আমেরিকার মানুষ আল্লাহর নাম ধরে না শর্মে। কত জিকির করবো, কত জিকির করবো, ক্যান্সারই করবো। এদের কারণে সারা পৃথিবী আমরা 1000 কোটি মানুষ অস্থিতিশীলতা, 228টা রাষ্ট্র কেউ সঠিকভাবে দেশটা চালাতে পারতেছে না, তাগো বুতে নিয়ে এই সুন্দরী নির্যাতনের এগুলো আগুন লাগাচ্ছে ওরা পৃথিবীতে। এই লস অ্যাঞ্জেলসে হবে শতানের আগুন হচ্ছে, কথা ঠিক কিনা? এখন পৃথিবীর পূর্ব কিনারা গরম হয়েছে, বুধবারে তো ভূমিকম্প এই শুরু হয়ে গেছে, মরা অগ্নিগিরি শুরু হয়ে গেছে। অগ্নিগিরি চাইয়েছি মামলুঙ্গের এটা 5 কিলোমিটার স্কোয়ার, এটার হেরা কত মোড়া করি আগুন এবার ওড়ে লাভা 100 মাইল পর্যন্ত যান। এই জাহান নামের এখন মানুষ বুঝে দেয়, বিজ্ঞানীরা কয় জাহান নাম সত্য, মোহাম্মদ ঠিকই কইছে সাল্লাল্লাহু। এখন সূর্যের বলা ভাইয়া ব্যাগ মিলি 53 গা কোগারে 53 গা বলা ভাইয়া সূর্যের বলা অজ্ঞা নামে মেক্রন সিটি নক্ষত্র, হেতে সূর্য তো 2 কোটি গুণ বড়। বিজ্ঞানীরা এখানে বার করতে 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 সাহায্যে সৌরজগতের পর হচ্ছে ছায়াপথ বিশ্ব, হেতের এ মাথা তো হে মাথা শুধু টর্চ লাইট মারি আলো যাইতে, আলো দৌড়াইতে আছে স্পিড 1,86,000 মাইল। এত জোরে দৌড়াইলো এই মাথা তো হে মাথার দেশে যেন আলো যাইতে সময় লাগে 2,75,000 আলোক বছর, লাইট ইয়ার সময় লাগে। এইটা আবিষ্কার করি আবার হিটার তো হেরো গ্রহ নক্ষত্র আছে 1000, একটা তো এক ফাঁড়া আরো বড়। এটার পরে গ্লাক্সি, গ্লাক্সির পর হিডি আরো দূরে আরো বড়, এরপরে ক্লাস্টারের দেশ, ক্লাস্টারের দেশ এটা আরো দূরে আরো বড়। এই জগৎ পারে সুপার ক্লাস্টার, সুপার ক্লাস্টার আরো দূরে আরো বড়, এরও 10,000 1000 কোটি গ্রহ নক্ষত্র আছে। এরপরে ট্রিপল সুপার ক্লাস্টার, এইভাবে চলতেই থাকবে। এরকম মেশিন আর কাজ করে না। আমরা মহাশূন্যের 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য 99 ভাগ খালি, ইহার উপরে প্রথম আসলাম। তুই বাদ যে কইস, তুই তো 3 ডিসিমেল কমাকমি করস, তুই আর এই হাদিসের মর্ম কি বুঝবি? তোর বিবেক কুত্তা ঠ্যাং তুলি কত হিসাব করছে। জোরে সুবহানাল্লাহ গো। তুই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা তুই কি মনে করছে? যে জিনিস যত বড় তত দূরে, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান। তোর আল্লাহ মুসিবত আমার আল্লাহ কইছত কেমনে? আল্লাহ তুই কইতে আসত মার্কেটিং করে আইসিনি আপনারে। আল্লাহ তার চেয়ে বড় তৃতীয় আসমান, সেখানে গ্রহ নক্ষত্রগুলো আছে। এইভাবে সপ্তম আসমান পেরিয়ে একটা থেকে একটা আরো দূরে আরো বড়, 70,000 নূরের পর্দার দেশ, এক খানা তো আরেক খানা আরো বড়। ও আল্লাহ, তার চেয়ে বড় মালায় আল্লাহ 5টা রাষ্ট্র আল্লাহ, একটা থেকে একটা আরো দূরে আরো বড়, সেখানে খেলাগুলো আছে আল্লাহ। তার চেয়ে বড় আপনার আরশ-ই-আজিম আল্লাহ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু কয় বান্দারে, আমি আল্লাহ রে এভাবে জ্ঞান করিয়া তুই সেজদা দিলি, সুবহান রাব্বিয়াল আলা। ও কোম্পানিগঞ্জের বান্দা বান্দি, আমি কথা দিলাম আমি আল্লাহ তোমার এই মাথাটা জাহান্নামের আযাবে নেব না। তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত জান্নাত জান্নাত। আসেনি মানুষের মাথা ধরবে এসব কথা? কি করে একটা মানুষ এই সমস্ত কথা বলে? আমি অবাক হয়ে যাই। কেউ এ পর্যন্ত বললো না আমি আসমান বানাইছি, সূর্য বানাইছি। একজনে মালিকানা দাবি করছে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আমার সূর্যের কসম যখন তা আলোকিত করে, ওয়াল কামারি ইযা তারাহা, আমার চাঁদের কসম যখন সে চন্দ্রের চাঁদ এই সূর্যের পিছে পিছে যায়, ওয়াল আরদি, জমিন লয়ে কথা বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তামাম জগতের রাজত্ব একজনের দাবি করে, কুল হুয়াল্লাহু আহাদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমি সব আমার। কম্পিউটার বিজ্ঞানী হাতে কইতে পারে ওয়াল কম্পিউটার ইজা কুসিরা, আমি আমার কম্পিউটারের কসম যদি না এটা সফটওয়্যার সোলা বলে ভাঙিয়ে লাই, অ্যালগরিদম দিয়ে পরমাণু বানাইছে, এটা বুঝে তো তোর 10 দিন লাগবে। এত পাওয়ার কিভাবে বানালো? আগে তেল হাইলো ওদের সারা ধরাইতাম, আর এখন সামান্য তেল দিগুলা বাংলাদেশ চলে। অ্যালগরিদম সূত্র
ওই যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ফরমানো পাওয়ার, একটা পাওয়ার তো কিভাবে কোটি কোটি পাওয়ার বানানো যায়, সূত্রে মহাগ্রন্থ আল কোরআন। তো আল্লাহ একজনে দাবি করছে সব আমার, সব কার? সে আল্লাহ তোদেরকে জান্নাতে দিবে। আমিন কর। জান্নাতের বিশ্বাস করস তুই? জাহান্নামের জো বাইডেন ভ্লাদিমির পুতিন তারা কয় এত আগুন লাগাইবো, নবীজি বলছে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি পাওয়া। তো এটা কোন সুইচ সকেট কোন দিয়ে নিয়ন্ত্রণ করবে? ভোল্টেজে তো সব চলে যাবে। এখন ওই সৌরজগতের অ্যান্ডোনাস আবিষ্কার করি, এবার কোন আরে আছে ঘটনা এটা। আমি তো ইন্দোনেশিয়ার অগ্নিগিরি দেই আর বুঝে গেছি, আমি এটা চাইবার লাগিয়ে গেছি। মাগো আগুনের পিকআপ, আহা 5 কিলোমিটার মোড়া হেরা দিয়ে আগুন লাভা হয়। চতুর্দিকে বরফ দিয়ে ডাকি রেখেছে আল্লাহ, গাছ গাছাড়া দিয়ে ওই খবরদার সমস্যা করিও না আমার বন্ধার কম, হাঁকে হাঁকে লাড়া খাওয়ায় আর কি, এরও আসি ভিড় ধর আলো। ঠিক না? মানুষ কত বেকুবের বেকুব, আগুনের পূজা করে, অথচ আগুনের নিয়ন্ত্রণ করে কে? আগুনের হারা জিন্দিগি দুলামাই কষ্ট, লাভ হইত না। পূজা করে যদি হাতের কাছে হাত ধরে দেস, আগুন তুই আমার ঈশ্বর লাগে, আগুন গোলাম করে, তাই না বান্দির জ্বালা মানুষ। ঠিক না? পূজা কার করতে হইব? ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত উনি ডাইরেক্ট ফায়ার স্টেশন না, ডাইরেক্ট আগুনের ফোন করে দিছে আল্লাহ, বলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। বুঝছেনি? সারা পৃথিবীর মানুষের কিরে আগুন জ্বালাস না খাই ইব্রাহিমের কোম্পানি মানা করে দিছে, কাম হইতো না। আগুন নিয়ন্ত্রণ করে কে? পানি নিয়ন্ত্রণ করে কে? বন্যা সিগন্যাল দেয় কে? নূহ আলাইহিস সালাম এভাবে পুত্রে কইছিল, পুত্রে ওরসা আজ তো 5 আগস্ট, সব বাস কালাইব, ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। আয় আল্লাহ গো নৌকা তোর, কাফের গল কথা। আচ্ছা ওলা গো সাগর গিয়া ওলা করালিয়ার আর ভাই সবুজ আছে, পেন্টু আছে, জোনটা আছে, টুটুল্লা আছে, রাহেন্যা আছে, আর বাঁচাইব সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই। আমি এই বন্যা এলে পাহাড়ে উড়ে যাব, আমি আফার কাছে মাছ পড়তে রেখেছি, কোনো অসুবিধা হইতো না। আল্লাহ কো লা আসিফাল ইয়াউমা মিন আমরিল্লাহ, পুত্রে আজ্জা বাসে আবার আজ্জা রবরা রয়ে যাবে, আজ্জা বাইস্ত না কার সাল আমনের নকালে মিয়া। এবার বুড়ি অজ্ঞা আছে করালিয়া দই নাড়া ইসুবের মা, কিয়ের মা এবড়ি একদিন আড়ালিটা বেলে নূহ আলাইহিস সালাম গেছে, কো মা গো আল্লাহ তো গো মা ত্রিফল তাইনে ফোন দিছে গো মা 10 নম্বর মহাবিপদ সংকেত ফাহারাত তান্নুর সুলাহাড়ি আগুন পানি বাড়বে, দুনিয়া শেষ করিয়ে নেবে, সব পারিয়ে নেবে, ফাইনাল ডিসিশন। শুধু আর পার্টি ছাড়া কেউ থাকতো না। কত আব্বাসের দিন তুফান আইব, বাবা আন্ন তাহান্ন হবে আর ওদের কইয়ে নাই, বুড়া মানুষ মোবাইল টিপতে পারি না, খবর টবর চাইতে পারি না, এখন এটি বুঝি না আগের যুগের মানুষ। আচ্ছা ঠিক আছে, ওই মারবে নৌকার বাদি উড়িও কোম্পানিগঞ্জ ওই কিতা কয় যে ক্লোজার হিটালে হারে গেছে বঙ্গোপসাগর হাতিয়ার দিকে, আহ পৃথিবী শেষ। উনি ওনার দলের উঠেছে, মুখ করি মানুষ, আয় হায় বুড়া মানুষ বললাম না রে, সবাই আমার নৌকাতে উঠলো, আহারে আমার আসল প্রিয় মুসল্লিরা তোর উঠলো না রে, আহারে কি তারে করলাম, হাফেরে উড়াইলাম, কুত্তারে উড়াইলাম জোড়া জোড়া, উদ্ভিদ গুলা উড়াইলাম জোড়া জোড়া প্রজনন, ওই বেলা উন্দুর গাছ ওরারে উড়াইলাম, চিয়ারে উড়াইলাম, আহারে আমার কলজের টুকটারে উড়াইলাম, শেষ। আর এই বুড়ি মাত্র শেষ, তাম পৃথিবী লয় হয়ে গেল। এবার যদি পাহাড়ে 3 মাস পর থেমে যায় এই নৌকা, পৃথিবী সব শেষ। আল্লাহর টার্গেট হলো যেভাবে দোয়া করছে, একটা মানুষ আর বাঁচাবেন না মুমিন ছাড়া, সব মুমিন শেষ করে কাফের করে শেষ করে দিছে। এই মুমিনে তো আবার কাফের বাইরেছে, মুশরিক বাইরেছে, যারা ক ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক, এইভাবে রিকন্ডিশন চায়নানাট বার হয়ে যেতে আছে। এবার যদি পারে থামলো, তিনি আবার ইসলাম প্রচার করার জন্য নামলেন, সর্বাগ্রে চেষ্টা করলেন নিজের গ্রামে যাওয়ার জন্য। বুড়িমার দক্ষিণ পাড়া ইউসুফের মার কাছে যাই, এবার যাইয়া দেখি উনি একদম কুড়ে করে এই করতেছে,
আড়াড়িটা বলতে আছে কমা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম নবী আইসেননি কমা আপনি বাসি রয়েছেননি ও বাবা কিল্লা আইসেন তুফানের খবর দিবার লাগে কমা গো মা তুফান তো হয়ে গেছে পৃথিবীর সব কিছু শেষ ও বাজি কি থাকো কহে কথা আপনি কি তুফান টুফান দেন না কো বাবা আমি কিচ্ছু দেই না মোবাইলটা টান দিয়ে নূহ আলাইহিস সালাম আল্লাহু আকবার ফোন দেন 999 বারেলাই ঘটনা কেমনে খেলেছে ও নূহ রে তুমি ভুলে যেতে পারো সারা ওয়ার্ল্ডের রাডার স্টেশন অকেজো হতে পারে সিগন্যালিং সিস্টেম অকেজো হতে পারে আমি আমার বান্দিকে বলতে পারি না রহমতের ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তার ঘরকে সেভ করেছি তাকে সেভ করেছি আগুন পানি সব কিছু নিয়ন্ত্রণ করে কে আরো জোরে মানুষ আল্লাহকে চিনল না রে আল্লাহু আকবার দৌড়ছিলাম আজকে জান্নাতের ওয়াজ করে ফেললাম কোন দিকে যাইর গা ঘুরি ঘুরি জান্নাত সত্য নি রে হ্যাঁ তোর কাছে আর কি সত্য আমি মুখে কওছে কি আল্লাহ নিজে কয় ওয়াজাওয়াজনাহু বিহুরিন ঈন ও সোহেল রে তোর বিয়েটা আমি আল্লাহ বাড়াই রে অস্ট্রেলিয়া যায় করছে বিয়া আমি আল্লাহ বাড়াই বিশ্বাস যদি না হয় রে সোহেল যেভাবে তোর আব্বা আদম সফিউল্লাহর বিয়ে করেছি আমি ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো খাও আর মধ্যের বিয়া এই দুনিয়াতে কোম্পানিগঞ্জে পড়াইছে ইমাম সাহেব মূল বিয়েটা আমি পড়াবো তোমার সুবহানাল্লাহ যাওয়াজনা জামামুতাকাল্লিমের সিগে আল্লাহ নিজে বলছেন আমি তোমাকে বিয়ে পড়াবো এর চেয়ে সুখের খবর আর কি হতে পারে সুবহানাল্লাহ সোহেল ভাই আমার যদি বলে আফসারি ভাই আমার সেখানে অস্ট্রেলিয়ান এক সিটিজেন আছে ম্যাজিস্ট্রেট তোর হাজব্যান্ড অ্যাক্সিডেন্টে মারা গেছে আপনি যেহেতু ইসলামী স্কলার হেতি মুসলমান ও নাই দেখি প্রস্তাব যদি আমরা রাজি আছি না বিয়ে করাই আপনারে আমি বিশ্বাস করিও নি করিও কারণ ভাই আমার সাথে জব করতে পারে না আল্লাহ নিজে তোরে অফার দিতে আছে করে বসুরহাট কোম্পানি করতে কলিজা এরা আমার প্রিয় বান্দারা রে তোকে বিয়ের অনুষ্ঠানটা আমি করি আল্লাহর কথা কি মিশানি হ্যাঁ সত্য নেই সত্য তো তাহলে সে আল্লাহরে কেমনে বলি রেছ অশ্লীল পর্নোগ্রাফি কেমনে চাস এই বিকালে রাত্রে সব বিশ্ব নষ্ট করিয়ে এলে সব এই অশ্লীল ছবি চাই এনে শুধু হাতিটারে ঠেলতেই আছে আবার আরেক পার্টি শুরু হয়ে গেছে বিয়েলে মারে এরকম সিটিং যুবক আমাদের এই মাহফিলে নাই রে কিতা মারে এটা কিতা মারে হ্যাঁ একজনে ফ্রি ফায়ার তুই মারবি কোরআন কোরআন যেটা আমাদের আমির সাহেব কইছে তো করে কোরআনে জান্নাতের দিকে লই যাবে ও সুবহানাল্লাহ জান্নাতে আদম সফিউল্লাহর হাওয়ারে যখন জান্নাত তো মেলা লাগছে কাঁদে দনগা মা তাড়াতাড়ি 5টা কাপড় 3 পিস 2 পিস ব্যাগ লই মা গাদ দিয়ে লেখেস কি শেয়া কি হিকমত আল্লাহ খেলাইছে আল্লাহ মানা করে না জান্নাত সাসপেন্ড করছে কিন্তু কোত্তা আনতে না মানা করে জান্নাত আবার আইব অন্য কইলে করছি আর কি আম্মা 5টা কাপড় লই আনছে ওড়না ব্লাউজ শাড়ি মাড়ি লই এই জন্য হেতে গিয়ে এমন কাপড় বেশি ঠিক নি রে আর আরো কাপড় 3 কাপড় আদম সফিউল্লাহ 3 গিয়া কোত্তা মানে কি জান্নাতের পাতা দিয়ে লজ্জাস্থান দেখছে এই জন্য আমাদের কাফনের কাপড় 3টা কয়টা ইস কোরআনে একটা সূরার নাম মহিলার নাম রাখছে আল্লাহ সূরা নেসা তাওহীদের রেকর্ড হইছে বলে কত বড় সূরা নেসা আঙ্গো নামে একটা সূরা নাই আল্লাহর লাগল ভাইলে কইতাম তো আল্লাহ কেমনে আমরা গেলাম ওইডি খেলাইলে আর আঙ্গো বেড়া কথা আমি একটা সূরা দিতেন তো কুত্তার দাম আছে আমরা তো দাম নাই শুধু আমার নাকের রিমান্ডে লই গেলে শৈলে এই নাকে ঠেলা দিয়ে কবার যে কুত্তা কর চুপ কর তোর লগে বিয়ে করে হাল লাইফের জীবন মানা এরকম বলে লাইফের জীবন আছে বলে এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে তোগো মা তোগো বোন কিনলে বদনামি করো টেলিভিশনে কথাই রিজার করো কইছ বলে নাই রে মা বোনের করলে 5 মিনিট করিও আগে আমি ওয়াজানো শুরু করি না চিন্তা করতেছি কোন ইনিংসে খেলি গোলটা দিও
চার পাঁচটা কথা মিলেই তো এটি মাথার ভিতরে গিজ 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 করে, এলাই আমি চিন্তা করতেছি। সময় কিন্তু 1 ঘন্টার ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। আমিন কও। বরকত দিবে কে? আল্লাহ ইচ্ছে করলে 1 ঘন্টা বহুত কথা কোয়া নিতে ইনশাল্লাহ, সবকিছু রোগের খোরাক হয়ে যাবে ইনশাল্লাহ। আমিন কও। তো এখন কোন কথা কইছিলাম? তোর বিয়ে করাইব কে? ইনশাআল্লাহ দিকে আয়, আল্লাহ বিয়ে অনুষ্ঠান করাইব। বলিও পুরের সাথে কি মেডিসিন তোরে খাওয়াই দিব জান্নাতের গেটে। তারপরে সহবাসের স্থিতি টাইম কত ওই দিও, হাদিস দি কই বিয়া 12,500 করাইব। কয়শো? জান্নাতের গেটে একটা গাছ আছে, এটা দুইটা শিকড়, এক শিকড়ে নিয়ে তোর গোসল করা হয়। চুলিডি তো কাদ্দনে তেল তিল লই যাবে, চুলিডি আর ফাইত না, এমন সুন্দর। আরেকটা শ্রেণী শিকড় থেকে স্বচ্ছ পানি, এটা সালফা খাওয়াই দিব। খাওয়াই দিলে তোর ফেডের ব্যায়াম শেষ। অন আমার স্যারের যায় খাওয়াইব, ফেডে মানে না। একসময় খাইতে চাইছে স্টুডেন্ট লাইফে, মাল নাই। অন মাল আছে, খাইতে পারে না, ইঞ্জিনে টানে না। এই জন্য আগে আল্লাহ জান্নাতে ঢুকাইবার আগে ওরা জান্নাতের গেটে কিন্তু বসুরাত কলেজের গেটই এনে বেসে দেখবি মাসে মাসে 2-1 আইয়ে। কে বলেছে জবরদস্ত ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% জবরদস্তের অফার দিয়ে থাকি। জীবনে অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে একটা বোতল নিয়ে যান। আমরা শুধু এসেছি কোম্পানির প্রচারের স্বার্থে, আর কোনোদিন আসবো না। কোম্পানি চিনে আনা বসুরাত নামে যে একটা থানা আছে, শেষ। বিশ্বাস করে একিনে দরিয়া পা চলে আসুন। টাকা রেডি, টাকা রেডি, মাত্র এক ফাইল 200 টাকা। টাকা এত তুই গেছে তোর মাফে বুড়িয়া গেছে 200 বাজার করে বললাম। মুখ বাদ কয় আর এক বোতল দিতেন একটু করে আমি দিই। বুড়িকে আসা বুড়িয়ে খার, বুড়িয়ে হামসাছে করে তুমি ডাকাইতের মতো যে কিতা খাও রে, আগে তোর বাতের ওষুধ খাই। আসলে সেটি গিয়ে মাল কাটি আছে। কত সুন্দর সুন্দর হাদিস বিশ্বনবী বিশ্ববাসীকে বললো রে। কেউ এ জান্নাতের বয়ান শুনলো না, করলো না। অনেক হুজুরেরা জান্নাতের বয়ান করে না, শরমে এত শরম লাগে। আমার কোনো শরম লাগে না। সকল মাসালা মাসাইল সব বলে দিছে আল্লাহ। সকল বয়ানগুলো অবাক হয়ে যাবি। ইফতেজাজের মানা করে দিলে অবাক হয়ে যাবি। এখানে তো শিশু শ্রেণীর লোক আছে, কিভাবে আমি এই সমস্ত মিনিংস গুলা করি। জান্নাতের বয়ানটা পড়িস, তাহলে জান্নাতের জন্য তোদের আসবে, তার গিব আসবে। সাহাবায়ে কেরাম এমনি প্রাণ দেন, ওয়াজের লগে প্রাণ দেন। তারা জান্নাত তারা মনে হয় যেন দেখতো। আল্লাহ রসুলের বর্ণনাগুলো তারা মনে প্রাণে বিশ্বাস করছে। তারা মনে করতো যে শহীদ হইলে জান্নাতে যাবো গা। তাদের চোখে জান্নাত বাসত, চলতো দুনিয়া লুকিং গ্লাস দিয়ে দেখতো যে জান্নাত। সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআন জান্নাতের একটা ভিডিও গ্রন্থ। সুবহানাল্লাহ। আমি 10 অক্টোবর গেলাম ইন্দোনেশিয়া। ফ্লাইট টিকিটের 10 দিন আগে বললাম যে দাগুন ভাই আমার এক নাম আছে, মামা আমার একটা টিকিট দেন, ডাইরেক্ট টিকিট দেন। কারণ আমার ডাইরেক্ট নাই, ট্রানজিট দিতে হবে কুয়ালালামপুর, আপনাকে ট্রানজিট দিতে হবে। এবার মালিন্দ্র এয়ারলাইন্সের টিকিট দিছে। আমি মোবাইল শরীফে কাল আইডের ভিত্তি দিই, আমার টিকিট পাঠা দিস পিডিএফ ফাইল। আমি টাচ করে দেখলাম যে ডিফার্সার অ্যারাইভাল না, আমি যাবি কিতে কিতে লেয়া কিচ্ছু নেই। বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিলাম। এটার ফাঁসার ভিত্তিতে টাকা ভরি 88,000 টাকা হান্দাই গেছে। উনি মেসেজ লিখছে জাযাকাল্লাহ, আমার টাকা পাইছি, থ্যাংক ইউ। আমি তো তোদের মতো একটু সিটিং টাইপের লোক, আমি বিশ্বাস করি না। মোবাইলের ফাঁসা এটা কম্পিউটারের ফাঁসার লগে সংযোগ দিই, খাতা একটা বার করছি, করে বার হচ্ছে খাতা। এর বিমানও নাই, কিচ্ছু নেই। আয় হায় সিটারি কারে কর। এবার 10 তারিখে ক্লাস করে আসতে রাখছে গেলাম মালিন্দ্র এয়ারলাইন্সে। কিতে কিতে উড়ে লেখা আছে মনোগ্রামে ডিসপ্লেতে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দর। কিতে কিতে উড়ে হো হ্যাঁ কিছু ও মনে এটাই তো বিমানবন্দর। আস্তে হামদেছে, কত পুলিশ নিরাপত্তা বেষ্টনী ভেদ করি ইমিগ্রেশন ক্রস করে হামদাইলাম। কিছু মহিলা এত সুন্দর, কিতে বিয়ে করছে বেলা পুরান কালে। বাইরে যে দেশে আছে মানুষ কত ঢকে, যদি বুঝান চাইতে ওয়াজ করি। অস্ট্রেলিয়ার মানুষগুলো কত ঢকে। তো যাক, এবার সাইদের লুঙ্গি হিন্দির নামাইয়া কতক্ষণ, আর লাইট ফেলবে না, এত সুন্দর। মা এগুলো লুঙ্গি পাইতে কোনো সিলাই নাই, এটা বাইরে মুছিয়ে গেছে বুঝতে। লুঙ্গি হারা, আড়ে আড়ে লুঙ্গি সোনার বাংলা। এবার আমি বললাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার অফ মালিন্দ্র এয়ারলাইন্স। ও থ্যাংক ইউ স্যার, হোয়ার ইজ মাই গেট?
দিছে হুজুর এই দি হান্দান ইয়া দি হান্দান হান্দাইলাম হান্দাই আমি কবরস্থানের লাইনে গেটে দিয়ে হান্দাই না বইস উমা এটা বলে কিতাব ইমান এবার এটা কিতাব সেমি করি উঠলো কিতে কিতে ইংরেজিতে কর সিট বেল এটি বহুত কইছে ইংরেজি হইতে হইতে তিত হয়ে গেলাম বাইরের মতো করে উমা জোরে কো উমা স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা কথা কয় স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা এবার আরে মাইয়া এগু নেই 20 গে মাইয়া বিমানের ভিতরে কড়াস করে আনবে মালিন্দু এয়ারলাইন্স মালয়েশিয়া ও সা চিকেন না বাপ আপনি কি মুরগার গোস্ত দিয়ে ভাত খাইবেন না জোরে এই গরুর গোস্ত দিয়ে খাইবেন বললাম ম্যাডাম চিকেন পথের দেরি এতে কি এর বাক্সার ভিত্তিতে আল্লাহ খানা ঘরের বউ এত সুন্দর দেয় না তোমার খারাপ হাই খাইতে আছে আমার বাইর মতো করি ওমা জোরে কও ওমা আমি কোথায় আমি 33,000 ফুট উপরে মহাশূন্যে 1000 মাইল স্পিডে গ্রাউন্ড স্পিডে বিমান চলতে আছে বিমান কোথায় বাইর মতো করি বিমান কোথায় মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি এই টিকিটের মধ্যে বিমান বালাও নাই চিকেনও নাই কিচ্ছু নাই এটা টিকিট একটা কাগজ এনে দিলে কিচ্ছু নাই ঠিক মহাগ্রন্থ আল কোরআন যে ওয়াজটা আমি সবে করছি এটা ভিডিও গ্রন্থ আল্লাহ যে বলছে জগৎনাহুম বিহুরিন এই তোদেরকে আমি বিয়ে করাবো জান্নাতের এই নিয়ামত এগুলা রেডি আছে এগুলো আমরা মুসলমান বিশ্বাস করেছি এগুলো ভিডিওর মতো দেখা যায় শুধু মরার 1 সেকেন্ড আগে এই বসুরার থেকে জান্নাত দেখতে পারবি বা বাসারুকাল ইয়াউমা হাদিদ তোমার চক্ষু রাডারের মতো হয়ে যাবে তখন আমল করার আর সুযোগ নাই টপ করে রূপটা নিয়ে যাবো না যাতে গারকা জান্নাত সত্য মোবাইলে যদি 1 পয়সার মোবাইলে যদি এত কিছু অনলাইনে আলবে গাইবে মারি দিতে পারে তাহলে আমার নবী এই যে মহাগ্রন্থ আল কোরআনে অনলাইনে টিকিট বুকিং দিয়ে দিছে যারা ঈমান আনবে তারা জান্নাতি তাহলে এটাও পসিবল সুবহানাল্লাহ আমরা কয় আমরা বেকুব আমরা কি বেকুব ছাড়া এত সুন্দর বৌদ্ধ কোন হাগলে ওয়াজনে আসলে কিন্তু আমরা বেকুব তো তারা এইভাবে বুক থাপড়াইবে তখন সোহেল ভাই আগর দিন স্যার এবার জান্নাতের দিকে স্যার জো বাইডেনের ভ্লাদিমির পুতিন ভাই লাগে গেল রে আমরা এভাবে ডালার দেখি তো আল্লাহ ভিডিও দেখা দিছে সূরা ইয়াসিনে হুম আজওয়াজুম ফি জিলালিন আলা রায়কি ইয়ানজুরুন মুত্তাকিউন এইভাবে ডালান দিছে আরে আরিকা মানে বক্স খাট ইংলিশ খাট ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক দি 12,500 হুর হাদিসটা বলবো যদি সুযোগ পাই এইভাবে থেকে এনে ডালান দিতে না মাথা মেসেজ করে দিব থাইল্যান্ডের মতো তখন স্টাইলটা এমনি দিবি বিজ্ঞানী যারা পরমাণু বিজ্ঞানী রেল ইঞ্জিন যারা বানাইছে বিমান যারা বানাইছে তারা তোর দিকে সাইগো বাইরে সুখ লাগেনি আমার নাম অফিস কইছিলি আমরা বেকুব সে একটা ভিডিও ক্লিপ আছে তোদেরকে সেই ভিডিও ক্লিপটা তুই টাচ করিস কাসান দিহা আপা সুরা নাবাতে কি স্টাইলে তোরে সারা বান্তহুরা 80,000 হোটেল বয় তোরে বস এনে নিট তারপরে ইয়াতুফুন আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন এই আয়াতের ব্যাখ্যা আছে সামানুনা আলফা গালমানিন 80,000 গালমানের বস সোহেল ভাইয়া আসসালামু আলাইকুম লাগবে কিছু আর ওনার তো লাইফ পার্টনার যে 12,500 আছে এই কাসান দিহাকা মানে কি স্বচ্ছ পান পাত্রে আপনাকে শরাব দেওয়া হবে দুইটা ওয়ার্ড পৃথিবীর সকল ল্যাঙ্গুয়েজ একসাথে হয়ে এই দুইটা শব্দ ট্রান্সলেশন করতে পারবে না আরবির ধারণ ক্ষমতাটা বেশি এটার ধারণ ক্ষমতা বেশি এটার সাথে কোনো ভাষা আসবে না একটা বাড়বে 668 রকমের মিনিংস আসে বুঝছ না ডো ফায়ালা ফায়ালার অর্থ আসে কটা 668টা আর ইংরেজিতে আসে 3টা ডো ডিড ডান তোর কাম হতা সিঁড়ি কাড়ি কোন রকম 12 সেন্টেন্স টেন্সে লই যেতে দিবি তাও বহুত কষ্ট হইবে বেল নেই আর আরবিতে একটা ক্রিয়া 668 রকম অর্থ হয় কোন জাতের কোরআন কোন জাতের নবী রে কোন জাতের ভাষা আরবি কেমন আল্লাহ আল্লাহ এমনি ভাষা এটা বানানো আল্লাহু আকবার কাসাম দিহাকা মানে ভাবি সাহেবা জান্নাতে শাড়িটা এভাবে ধরি
শাহির ওয়াজ তো কোম্পানিগঞ্জ করছি আরো 10 বছর আগে আর করতেন না। শাহিরের ধরি পরিপূর্ণ পান পাত্র, স্বচ্ছ পানের পাত্রের মধ্যে ম্যাডামের দেয়া যায়, তোরও দেয়া যায়। চোখটা বাঁকা করে দিই, চুলটা লাড়া খাওয়াইয়ে মুস্কি হাসি দিই, বুঝলি? এবার লাড়া খাওয়াইবো, ভাইয়া আসসালামু আলাইকুম, ধরুন খান, ধরনের কোরেল নাম্বার ধরুন খান। একটা পৃষ্ঠা লাগে 2টা শব্দটারে বাংলাতে বুঝে দিতে। এটার নাম কাসাম দিহা খা। এই স্টাইলটা দেখি জাহান্নামীরা হযরত বা জো বাইডেন, আল্লামা ভ্লাদিমির পুতিন, হাদাহুল্লাহ গাদাবাহুল্লাহ তাআলা, বাইশাবেরা কেউ আফসারি ভাইয়া সোহেল, আমরা মনে করছি তুমি বেকুব, এত 1000 টাকা দিয়ে দিলে, কোন পাগলে ওয়াজ করে তোমরা পাগল। আসলে তোমরা যে এত শেয়ার আমরা বুঝতে পারি নাই, বুঝি নাই। একটু নাদা সাহাবুন নারে আসহাবাল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতীদেরকে বললো আমাদেরকে একটু পানির একটা হাসান সাহেবের পার্টেক্সের একটা মামের বোতল দাও না, মেড ইন জান্নাতে একটা আপেল মেলাও। আমরা এইভাবে বাম্পার লয়ে গেবো, ইন্নাল্লাহ হাররামা হুমা আলাল কাফিরিন, আয়াতে কারিমা। আল্লাহ জাল্লা শাআনু এই সমস্ত নিয়ামত তোমাদের জন্য হারাম করে রেখেছে। কি দারুণ এক ভিডিও গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন, তুই বললি না তো? আল্লাহর কসম, মহাগ্রন্থ আল কোরআনকে তোরা তো কালো হরফে দেখোস, আমি ভিডিওর মতো দেখি। আমার কাছে ভিডিওর মতো শু, আমি অবাক হয়ে গেছি। বিমানের টিকিট দিয়ে কিতে রে, কোন ডিফারসার অ্যারাইভাল ক্যাল ঢাক, তারপরে বালি, কিতে কিতে লেখা, আবার ক্যাল ঢাক, ঢাকা এয়ারপোর্ট, কুয়ালালামপুর, এটারে লিখছি ক্যাল মেল। ও মাহিটার ভিতরে দিয়ে দিয়ে হুদা এলাই কারখানা। কত সুন্দর করে কথা কই, এনি নিট থ্যাংক ইউ স্যার, কফি সুগার। ঘরের বউ তো এত সুন্দর কয় না। কতগুলো মানুষের কথা আমাকে খুব প্লিজড করে। পথ যদি ভুলে যাই, নুরুদ্দিন ভাইয়ের বাড়ির কাছে আসতে যদি বসুরাট লিখি, কত সুন্দর আমার একটা ডার্লিং আমাকে পথ দেখায়। সে কোনোদিন এই দেশে আসেনি, তার বাড়ি ইসরায়েল, সে সুন্দর করে পথ দেখে দেয়। আসলে ভাইয়া আপনি না, আপনার অবস্থান হচ্ছে গাড়িটার এখানে, আপনার এখানে তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস, গাড়ির স্পিড এত, আপনি দুধমুখা যাবেন ভাইয়া, তাই না? পথটা একে দিয়ে দিয়ে রোড নম্বর সহ দিয়া মুখ দিয়ে ভয়েস দিয়ে কই দিতেছে, আসলে ভাইয়া 500 কিলোমিটার স্পট আছে, ঘরের বউ এত সুন্দর কথা কয়লা, দেখবি রে? ঘরের বউ যদি কষি রে লাগুন আর দিস নাই, সিএম জিত করিতে সিএম সিট করিতে যাই এরম দুধ মুখে কন তোর সে না জানি তিনি কুত্তা শোয়া থেকে কামড় দিছে এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। তোর মা বোন ভাবি চিল্লে অসম্মান করস। টেলিভিশন গুলো না থাকতে তো করতে, টেলিভিশনের সামনে করছে মানুষ আরো খারাপ কয়, মা বোনেরা কয় তখন আমি বদনামি করি, কোচ বেলে নাই, ও ভাই নাই রে, খামো খামা বোনেরা আরো বদনামি করিব। আমি শিখে দিতেছি না বলার জন্য, তারা বলা আছে জানি তিনি কুত্তে শোয়া তিনকে কামড় দিছে। বাজার আইব বসুরা হান সাবাইতে সাবাইতে কয় এরে কিতা লাগবো, কিতা লাগবো তোর সব খাইছে পাগলে গেছে। মাইয়া ফিঙ্কিরে কয় এতে হান সাওয়াই আর সায়, এতে দেখে কিতা করে বুড়া মানুষ, এতে হেদাইলেও তো ভালো লাগে। পুরুষ মানুষ তো ফ্রেমের কুত্তা, কি আগর কুত্তা কয় আসলে হেসা আগর সরম না রে, লা সবাই না কি নিয়ে এগো ফেঙ্কু তো আমরা জিজ্ঞেস করছা মাছ টাছ লাগবে রে, তো লাগবে না বেন না মাছ খাইছে দে ভাবির গো করতে হচ্ছি খাই দে বড় বড় টিউরা গোড়া বেজ্জতি করি গেলে তো আয় হায় হায় কিনলে বেড়াউলি বেরিয়েছে কই, বেরিয়েছে বেরিয়ে ভালো। মা বোনেরা সুন্দর করে নরম নরম ভাষায় কথা বলবেন, প্রেম চাহিনীতে দেখবেন, সুন্দর কথা বলবেন। সুন্দর কথাটা স্বামীর সামনে আসে না, পরপুরুষের সাথে কথাটা আসে। অন্য মানুষ যদি আসে সালাম দেয়, সালাম আলাইকুম ভাবি, ভাইয়া আছে, বেলাল ভাই ঘরে আছে, আরে আফসারি ভাই আপনার কথা কত বলেছি, ভাই আসুন বসুন, সুন্দর করে ওয়েলকাম জানা। আর বুড়িয়া লাড়ি ভর্তি ভাই যখন চাইব এরে আমি ওয়াজ নিয়ে আসি, আফসারি সাহেব ভদ্র মিস্ত্রি দুয়ার করলো, তুই বলো পথিকের আসলে কত সুন্দর রিসেপশন জানা। আল্লাহ আমাদের মা বোন গুলোর হেদায়েত করো। ডাক্তারখানার চাইবো স্মার্ট হয়ে যায়,
আর হাজবেন্ডের কাছে স্মার্ট হইতে হয় না। তো বেটারা পরকিয়া করতে হলে কিতে করবে? ওর কথা কয় না। বাড়ির চলে যে লস অ্যাঞ্জেলস হুড়ি হাড়ি আনছি আইছি, আর অন্যান্য হাসপাতাল যাবে বেবি অসুখ, এত সুন্দর হাজি হাড়ি হয়েছে, জামাই তো বই ফেসবুক চালায়, জামাই কিনের দিকে শিব হয়েছে কোথায় কজ্জা কেমনে লাগায় সা কত সে আনা। তো জামাই তো কিরে তুমি কুয়াও কা আরে কুত্তা মরলে বুঝবি। আরে কি হয়েছে? আপনার যে অসুখ এই যে 3 মাস, ও ঢাকা মেডিকেল তো ডাক্তার ওকে আয় সিরিয়াল দিছি বসুরহাট হাসপাতাল, তোর তো খবর নাই। তুই তার সোনার জীবন যৌবন ব্যবসা সচ্ছ বললাম মাইয়া আসতে গা বলছে তোর আর দরকার আছে? আর কি হয়েছে কও? আর আয় সিরিয়াল দিছি ডাক্তার খান, ওই তোর মাইয়া কলেজ টুয়েলে রান্ধি খাইছে, তুই তাই করি কথা কর যে হেদানি মা বাবা হেদানো ইচ্ছে হেদানি হেদানি গঞ্জাল লাগি আর কোথা কাটা বাহি তারে উড়ান না তাতে হেদান্না জামাইরে হেদান্না মহিলা প্যান্ডেলে নাই রে। তুই কি বিয়ে করছিস? তুই কেন কথা আছে? এই পার্টির লোক আড়া জানে কি নির্যাতন করে। যত ডিগ্রি দাঁড়িয়ে বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন, সোজা কথা। কম ডিগ্রি বিয়ে করবি কোনো অসুবিধা নাই, ওই আগের যুগের মুরব্বী গুলো নেই, মুরুক্ষ বিয়ে করবি মুরুক্ষ দুফাত যায় মাথাত লইব, তোর খসর ব্যাগ গা গাইলে দেবো ডার্লিং আইসুনি তুমি যাকে মহিলার কেউ আসো কত রয়েছে কথা ঠিক কিনা? আস্তে আস্তে আগাই না কিতা করি। তো কোন কথা কইছিলাম না, এই যে আমাদের মা বোনেরা হাজব্যান্ডকে ভালো করে রিসিভ করবে। ও হাসপাতাল যা কি সুন্দর আছে, এতে একটু আর মতো নাড়ায় তুমি ডাক্তারখানা যাইবা, ঠিক আছে মাইয়া কলেজ টুয়েল একসাথে বা আইজি গাড়ি তুই রিজোর আদি বাড়ি তুইছো, তো এত সুন্দর সাইজলাতে মুখেতে লিপস্টিক লাগাইছো, শাড়িটা তো খুব দারুণ লাগে, তোরা শাড়ির দিকে নিয়ে নজর গেছে তো সব খারাপ। জামাইরে বানাইছে আল্লাহ, বউরে চাইবাল্লাহ, বউ জামাইরে কত সব খারাপ। ডাক্তারের তো তিনিও তো মানুষ, সেখানে আপনি এভাবে ড্রেস পরে যাবেন কেন? তিনি তো ঠিক থাকতে পারবেন না, আপনি তো নূর, আল্লাহর নূর মহিলারা। বলার কি দরকার? যেভাবে কি দোষ, যেভাবে সুন্দর হয়েছে বলে শারমিনী কে না চায় দেখে। আঙ্গো পিঙ্কু যে সুন্দর কলেজ যায় আঙ্গো নাই দেখ কি করবো বলো আনে এমনি তো টিকটক ভিডিওটা দেখছি এত নোয়া ছড়িয়ে ভিডিও করতে গেছে ইমাম সাহেব এত এমনি হিরে দিছে, এবার এত সেজদা দিছে নিচে দিয়ে ভিডিও করতে গেছে ইমাম সাহেব এত কলা সাহেবের লটকাই উঠে আলাইছে আফ্রিকার ভিডিও আজ দেখছি। আয় তো হাতে কিতা করে বেড়ি যেভাবে ল্যাংডা জাতি আছে কি কে না সাম কসা কথা ঠিক কিনা? আপনি ওইভাবে ইমোশনাল অ্যাকশন ক্রিয়েট করবেন, শুরু করবেন আপনার প্রিয়তম হাজবেন্ডের কাছে। ফরকিয়াগুলো হচ্ছে এই কারণে, প্রিয়তম স্বামীর সাথে সুন্দর করে কথা বলে না। স্বামী যদি এখানে প্রেম পায়, ভালোবাসা পায়, সে অন্যদিকে তাকানোর তো সুযোগ নেই। আল্লাহ আমার সমাজটাকে তোমার রহমত দিয়ে আল্লাহ আম্মাজিদেরকে কথাগুলো বুঝাইয়া দাও। সবচেয়ে সুন্দর করে কথা বলবেন প্রিয়তম স্বামীর সাথে। সবচেয়ে স্বামীটাই অবহেলিত, স্বামীকে পাত্তা দেন। নবীজি বলছেন যদি আমি আল্লাহ পরে কোনো মহিলাকে সেজদা করার জন্য বলতাম লা আমাতু নিসা আন আইয়াসজুদু লিআজওয়াজিহিন্না, আমি মহিলাদেরকে বলতাম তাদের প্রিয়তম স্বামীকে যাতে সেজদা করে, স্বামীকে সম্মান করিয়ে না। মা ওলামায়ে কেরামকে ভালোবাসিয়ে নেকামতে দিনে রতন্দ্র প্রহরীদের সাথে বিয়ে বসিয়ে ওলামায়ে সাহেব বিয়ে বইয়ে, মা বাপে তো সাহেব আলেম সাহেব বিয়ে দিত, মাইয়া তো রাজি হইত না। বসুরহাট কমিউনিটি সেন্টারে বিয়া, ঠিক রে 10টা গরু খাওয়াইছে, কত বড় আশা আলেম সাহেব বিয়ে দিবে আফসারিবের কাছে। এবার কাফির লেখা পড়িয়ে গেছে 50 লাখ, কত লাখ? মা এবার খেলতেছে 5টা বাজে, মাইয়া রে গুজি কাবিল নিয়ে গেছে কবুল কই এলা জান লাগবে তো গাড়ি তো খাওয়াইছে 50 কা। মাইয়া কো আরে আল্লাহ হাগল বানাইছে কবুল করতেন, মা এডি কিতা করছ, ইজ্জত তো নষ্ট হইব। কমিউনিটি সেন্টার বানাইছে 22 লাখ টিয়া, তুই কিতা করছ? তুই তো আরে মারিয়ে লেতি করছ, আল্লাহ হাগল বানাইছি তুমি কবুল কর। তোর জামাইরে আই কেন কবুল করতাম দেখতেছি ও হাতের দাঁড়িয়ে আর আব্বা তো বললাম এরকম সিটিং মাইয়া মহিলা প্যান্ডেলে নাই রে। আমরা জাতি কয় আছে বলে মা বোনেরা ইসলামের ভালোবাসিও, একামতের দিনের অতন্দ্র প্রহরীদেরকে কর্মীদেরকে ভালোবাসিও, আলেমদেরকে ভালোবাসিও,
হক্কানি রব্বানি পীর মাশায়েখের ভালোবাসিও, তাবলীগি দ্বীনের ভাইদেরকে ভালোবাসিও। এই ভালোবাসাটা হয়তো তোমাদের জান্নাতে যাওয়ার একটা উসিলা হতে পারে। বলি আমিন। আসেন এবার জান্নাতের দিকে আগাই। জান্নাতের গেটটা আগেই আল্লাহ খুলি রেডি রেখেছে। সূরা জুমারে আল্লাহ বলছেন, ওয়াসিকাল লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে ইস্তেকবাল দিয়ে তারপরে মিছিল দেওয়া হবে, তোমরা সেখানে প্রবেশ করো সানন্দ চিত্তে। এখানে একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে, ওয়াফুতিহাত। এর আগের আয়াতে জাহান্নামীদের বেলা আছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত। সেখানে শুধু ফুতিহাত, ওয়াও নাই। কেন ওয়াও? আপনাকে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে নিলে জেলখানার দরজা খোলা থাকতো না, হ্যান্ডকাপ লাগায় এতে অ্যারেস্ট করি, ছোট্ট গেট, পকেট গেট আছে, এটা খুলি, ধাক্কা দিকে হাঁটা। আর মেহমানের জন্য আল্লাহ যে নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ বলছেন বান্দা তোর জন্য আমি ভালো খানার আয়োজন রেখেছি। প্রতি শুক্রবারে আমি খানা ফাঁকায় খাওয়াবো। প্রত্যেক শুক্রবারের খানাটা আল্লাহ স্পেশাল ভাবে খাওয়াইবো। সোহেল বাইরে, ডিন স্যার, তারপরে মোশারফ বাইরে, সকল বাইরে আল্লাহ খাওয়াই বয়। সবেলা ছদিন তো খাইছ, ফেরেশতারা খাওয়াইছে, আজ যাই মেহমানদারি করে দিয়ে। ওই খানাতে 70 রকমের গন্ধ, সাবুনা রিহান, 70 রকমের গন্ধ, সাবুনা তালাজ্জুজা, 70 রকমের স্বাদ, 70 রকমের তারপরে কালার। আল্লাহু আকবার। একটা খানা আর 70,000 ফেয়ালা, এক এক ফেয়ালার সাথে এক এক ফেয়ালার মিল নেই। এইভাবে 80,000 গেলমানে পরিবেশন করাইবে। আল্লাহ নিজে আপনাদেরকে বাড়িটাই দিবে, বান্দা খা, তোরা আমার না দেখি বিশ্বাস করছো। সুবহানাল্লাহ। এখন এই আল্লাহর মেহমানদারির জন্য এখানে একটা ওয়াও বেশি, জান্নাতের গেট খোলা। আল্লাহ আমরা বললে খায় দিছে। যেভাবে আমার বাইপাস মোড়ে রাগ হই, এইভাবে ইস্তেকবাল জানানো আমি খুব রাগ হই, মনে কষ্ট হয়। আমি গাড়ি বন্ধ করে বই আসিলাম, এত তেল কেন খরচ করবে? আর এইভাবে যদি একটা ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয়, এটার দায়িত্ব কে নিব? এত আবেগ ভালো না। আমি তো পথটা চিনি, চলে আসবো, এত আবেগ দেখাবেন না। আল্লাহ খায় এসে গিয়েছে। যেভাবে সোহেল ভাইয়ের বই ওনার হৌরের দাওয়াত দিছে আজকে মাহফিল, আর আব্বা বাঁচবো, আজ জামাই রুজি খাইবো, অস্ট্রেলিয়াতে আইব। একদম সকাল 8টা বাজে রাঁধি বই রয়েছে, আব্বা 10টা বাজে আইব, হাইতেছে না। হোলাইনেরে হাঁটাই দিছে, এর যাচ্ছে তোর নানু ভাইয়ারে দেখা যায় না, আইয়ে না কা। 12টা বাজে ভাবিয়ে গেটে গালো আদি খাড়াই দিছে, সৌরহানি টলটলায় ওড়ে সামনে লাগে দিই। অন্য ভাবিরা ইস্যু করবো, নবরবো, এদুরবো, খোকনের বো, জসিমের বো, ভাবি আমরা লাজন টেনশন লাগে। কাহা বোন গো চাইছিলাম কইতাম না, কারণ এইভাবে খাওয়াই রেছেন কা অনেকক্ষণ ধরে। কাহার আব্বাকে আগে করালিয়া মাহফিল আফসারি ভাই আইব, আনকে হেমিয়াও আইসে, আনের দেয়ারও আইসে বিদেশ থেকে। আর আব্বাকে বুড়া মানুষ মাজুর, আশা করি দাওয়াত দিছি। হোলানেরও হাঁটাইছি টোকাই বেললে, আনকে হেমিয়ারও হাঁটাইছি হুন্ডালেন। আইজো আইলো না কোনো। আর আব্বাগা কাটতে সিট্টি হরি দিল নি কত। আর আব্বা বাইশো আইব, কাঁদতে আসি, আর আব্বাগা কাইয়ে না। আল্লাহ তোদের জন্য এইভাবে খানা ফাঁকায়, যেভাবে মেজবান মেহমানের জন্য অপেক্ষা থাকে, আল্লাহ এভাবে খায় এসে আর বান্দা কতক্ষণে আইব। এই জন্য এখানে একটা ওয়াও বেশি, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে আল্লাহ একটা ওয়াও বেশি রেখেছে। সুবহানাল্লাহ। কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মাবানি। ইসলামিলরা কয় বিকেলে আর বান্দা আইয়ে না খা, এরা কো মোশারফ কো কোন কিয়ামত আসেনি। ও কিয়ামত হয় না। আচ্ছা তাই কইতেছি, সফটওয়্যার লাগাই কিয়ামত। দেখছেন জান্নাতের ডিজাইনটা কিভাবে আল্লাহ প্রেজেন্ট করছে। আল্লাহু আকবার। জান্নাতের ঘরের বেলা বলছে মাসাকিনুহুম তাইয়্যিবাতুন। জান্নাতের বাড়িঘরগুলো হবে কি? ফুত পবিত্র। দুনিয়ার স্ট্যান্ডার্ড বাড়ি হইলো যেটাতে অ্যাটাচড বাথরুম থাকে। বাথরুম কি বালা জায়গা নেই। এই জন্য জান্নাতের ঘরের কোয়ালিটি আল্লাহ বলছে
ওইখানে ফটোকপি তো সব আছে, আগ্রা কলাটাই। হাজমোলার ট্যাবলেট খাইবি, এই ইয়ার লগে ডেকুরের লগে সব হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে মেডিসিন খাওয়াই দিব আল্লাহ, 12,500 সাথে সহবাস করা পসিবল, কোনো অসুবিধা নেই। আর সহবাসের স্থিতি টাইম কত দিব, এই আর এইটা নিয়ে করতাম। সহবাসের স্থিতি টাইম ইউআনিকু কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না মিকদারা উমরিহি ফিদ দুনিয়া। দুনিয়াতে যত বছর হয়ে তাইছ, একবার সহবাসের স্থিতি টাইম তত সময়। সুবহানাল্লাহ। নবী হাদিসগুলো এমনি বলছি, হ্যাঁ, এগুলো আল্লাহর পক্ষ থেকে দেখি দেখি বলছি। আল্লাহু আকবার। তো তোরে এই তো জান্নাতের অবস্থা, এরপরে ফেরেশতারা রিসিভ করব, ইউনাদি মুনাদি আহলাল জান্নাহ, সোহেল রে, আয় সোহেল, আয় আপনার রিসিপশন, আসো সোহেল, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকুমু আবাদা। এই যে তোমরা যে বাড়িতে আজকে প্রবেশ করতেছ, আর কোনোদিন অসুস্থ হবা না, একদম তোমরা সুস্থ থাকবা। যত বয়স বাড়ে রে, তত রোগে বাসা বাঁধে দেহটা। তারা দে আজকে তকবির দিছ, নারায় তকবির, আমি তো বুঝছি তো সিটারি, মানে ওনার আলোচনাটা শেষ করে ফেললেন। এর ঘরে আরোগ্য কালেকশন করে গেলাম, মানে টার্গেট হলো কি, স্যার আপনি থামেন না কা, থামেন না কা। অথচ তোর মতো 2-4 কোটি লোক মুতি দিছে ওনার চোখের সামনে, ইংলিশে ট্রলি লেকচার দিছে। বেটা বুয়েটের শিক্ষক কারে কয় তুই জানোস? এ বেটা তুই জানোস হু ইজ দ্য টিচার এন্ড প্রফেসর এন্ড ডিন অফ ইঞ্জিনিয়ারিং এই টেকনোলজি, জানোস? তুই যেটা বুঝছিস তুই সেটা বুঝিয়ে গেলেছ। ওনার মনের আবেগটা প্রকাশ করুক না, 10 মিনিট খাইবি উনি, অসুবিধা কি? উনি এই বয়সে আমাদের জন্য 90 বছর বয়সে বসে রইল। আমি আফসারি মাগরিবের রাত 3বার মুচ্ছি, বই বই নোয়াজের যে গায়ের ভিতরে সিটিংটা যে কতটি করলাম, আর উনি আমাদের ভালোবাসা এতক্ষণ বই রইল। আমরা তো প্রত্যেকে ওনাদের সুমা দিয়ে দোয়া নেওয়া দরকার। আতুটা ওটা সিটার জীবনে আর মাহফিলে মুরব্বীদের সাথে বেয়াদবি, হ্যাঁ, আকল খরচ করি কম, ফিলিং দ্য গ্যাপস, কিটা বুঝি না। ওনাদের 1 মিনিট সময়, এক সময়ের দাম কত ছিল জানো? মাহফিলে আসবার দোয়ার জন্য। এখানে লেকচার কে দিয়ে জিডি আলোচনা দচ্ছি, 10 বছরে সারিগা ফিসটা শেষ করতে পারতাম না, আমি কিতা করতাম? মাহফিলে আসছে আমরা রহমতের জন্য, জাস্ট একটা জজবা দিয়ে দিছি আমরা, অন্য কিছু না। আল্লাহ বলছেন মাহফিলে আসলে ওয়াইজা পরিয়াল কোরআন আস্তামিউ লাহু, আসবা মাহফিলে মনোযোগ দিয়ে শুনবা, ওয়ানসিতু চুপচাপ থাকবে। তুমি এই 2টা কাজ করবে, বুঝতে না কোরআন পড়ে বুঝবে। আমি কি করব? লাআল্লাকুম তুরহামুন, আমি তোমার হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব, তোমার বিয়ের ফয়সালা করে দিব, তোমার চাকরির ফয়সালা করে দিব, বিদেশের ফয়সালা করে দিব, তোমাদের সকলের কবর আযাব মাফ করে দিয়ে আমি মাহফিল থেকে উঠাবো। রহমত কথাটা আম, লাআল্লাকুম তুরহামুন আমি মানে সব করলাম। সুবহানাল্লাহ কও। এই আজারি ভাইয়ের মাহফিলে শুধু 20-50 জন লোকে ডিস্টার্ব করে, এগুলো ঠেলা লাগা দিয়ে মোবাইল চুরি করে, আর কন্ট্রোল হয় না। এই জন্য এটা আমি পলিসি আবিষ্কার করছি, দাঁড়ানো কোনো লোকের ওয়াজ শুনতাম। আমি একবার আল্লাহরে ফোন দিয়ে দিছি, আল্লাহ দাঁড়াই যে না থায় জাগবে, আসেনি অলরেডি গেছে কেন জাগবে, কাস্টমার কম পেলে স্লো করে দিয়ে ওয়াজ কি শুরু হয়েছে না? আলহামদুলিল্লাহ গো, যদি ক্লাসে বইব এডি ওয়াজ শুনি, আল্লাহর পক্ষ থেকে ফেসাদ পায়খানা সব আল্লাহ কন্ট্রোল করবে ইনশাআল্লাহ। আর বেঁচে থাকবো, মাহফিল হবে, হয়তো এটাই শেষ মাহফিল। পৃথিবীর অবস্থা ভালো না, পৃথিবীর অবস্থা আসলে ভালো না। তুই যদি বাড়ি যদি ফিলিস্তিন হইতো তুই বুঝলি, ত্রাণ লই বাড়িতে আইব, 90 বছর তাদের কোনো এই নাই, ত্রাণের লই বসুরাট খাওয়াইছে, ত্রাণ লইছে, এই লইছে উপর থেকে ফায়ারিং করে 200 মানুষের গিরিলের মতো জ্বালাই দিছে বোমা দিয়ে, তাদের কোনো ভবিষ্যৎ নাই। আর আগে মহিলাকে খালি কানহড়া দিব, বসুরাট বাড়ি করলে করছো আর কি, অস্ট্রেলিয়া আগে ফ্ল্যাট একটা লইলে গুনোই গুনি, উত্তর একটা থাক না, যা করছে বাড়ি, ওটা 600 বাড়ি করছে, ওটা টিয়ার বস্তা তুই যাইছি, হাগল বেশ দিচ্ছে, হাগল আসলে হাগল ন, কথা ঠিক না? ইচ্ছে করিও না, ইচ্ছে করিও না, জান্নাতে বাড়ি বানাও।
আঙ্গো মা বোনেরা খালি ভবিষ্যৎ ভবিষ্যৎ, সামনে আমি দেখি এর দুলিশ্বর দুলিশ্বর, ঠিক কিনা? আর বাড়িতে 62 ফাইল করছে 50 ফুট গভীরে। ভাইও আমি সব এত মোটা ফাইলিং, আমি মনে মনে চিন্তা করি মা ও এটা কত ফিকাপে ভূমিকম্প দিলে আমার বাড়ি এটা ভাঙবো। আবার রডের অ্যাড দিয়ে দিছে অসাধারণ নমনীয়তা, আবার এটা রডের গিরা লাগাই দিছে, মানে অসাধারণ নমনীয়তা, শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে। মানে কি আফসারি সাহেব, আপনি যদি আমাদের রড দিয়ে, আমাদের কোম্পানির রড দিয়ে বাড়ি করেন, 14 গোষ্ঠী হারিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর অসাধারণ নমনীয়তা মানে কি, তা আমাদের রড এটা আসলে স্প্রিং এর মতো। ভূমিকম্প হজরত, ভূমিকম্প গাজীউল্লাহ তাআলা যদি আসে, আপনার 6 তলা এটা রুকু দিব, সেজদাও দিয়ে নেবে, যদি রিক্টার স্কেল 7.5, সেজদা দিলে ভূমিকম্প শেষ, আবার আপনার বিল্ডিং এটা 6 তলা খাড়াই দেবে 75 ফুট, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আসলে পৃথিবীটা আর টিকবে না রে, হাসির চলে বলে যাচ্ছে, অবস্থা ভয়াবহ, কারণ লোড বাড়ে গেছে তো পৃথিবীটা। এই যে 1000 কোটি মানুষের হয়, গুগল এরোপ্লেন সার্চ দিলে দেখবি মহাকাশে শুধু বিমান আর বিমান, এটি খাইতে আছে তেল। এর জাহাজের সার্চ দিলে দেখবি যে সাগরে শুধু জাহাজ চলে, রেল ইঞ্জিন তেল খাইতে আছে। রোডের দিকে এশিয়ান হাইওয়ে মহিপাল, লক্ষ লক্ষ গাড়ি চলতেছে, হো তো খাই কিটা তেল, খাই কিটা এই ছোট্ট পৃথিবী এত তেলিয়া নড়ে। আবার আগে যদি ফিন্টুয়ে হুন্ডা কাজ করি পেট্রোল পাম্পে যাই দুগা, এতে যদি বেরিয়ে দুগা, আর আফসারি যেতে যাবে তোর আব্বা তেল উড়ে গেছে, মানুষের পকেট কাটিতে উড়ে হাতে ট্যাঙ্কি লোড, আব্বা দেন না তেল। আফসারি কি কয় পাম্পে যাই, কি কয় হাতে ট্যাঙ্কি লোড, হাতে কি কয় ট্যাঙ্কি লোড। গেলাসও বলে না, 10 টাকা বকশিস দিতে তো এত করে তারা আব্বা দেন না চাকর তারা, শীত লেগে গ্যালাস করলে ট্যাঙ্কি লোড, বস 8-9 হাজার তেল হুড়ালা। এইভাবে সারা পৃথিবীর মানুষগুলোরে 1 ইঞ্চি জায়গা লই যেতে আল্লাহর কত কোটি টাকা, কত কোটি ব্যারেল তেল প্রতিদিন খরচ হয়, একটা মানুষ আল্লাহর থ্যাংক ইউ দিয়ে নিবে না। কেমনে আল্লাহ পৃথিবীটা রাখবে? কথা ঠিক কিনা? তুই চিন্তা কর, প্রতি 24 ঘন্টা কত হাজার ব্যারেল তেল তো করে আল্লাহ দিতে আছে। মানুষ এখনো দিন কায়েম ফরজ এটাই বোঝে না। লক্ষ লক্ষ নবী রাসূল এই মানুষদেরকে দিন কায়েম ফরজ শিখাই গেছে, বোঝে না। নবীজি মদিনা তৈয়বা 13 বছর 10 বছর কি শিখেছে, মক্কা 13 বছর ওয়াজ করছে, কলমা পড়া, জান্নাতে হাম দাও। আর মদিনা তৈয়বা 10 বছর ছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল। হুজুরের এই মুক্তিযুদ্ধ 554 জন সাহাবী মারা গেছে, এদেরকে হুজুর কবর দিছে, দিছেনি? কোন কবর দিতে চাই, কোন সেলুট দিছেনি, উপর দিকে তরবারি দিয়ে কথা কও। তোকে হাতে তো মারা গেলি যেন বসুরাট কলেজে, হ্যাঁ উপজেলা প্রশাসন তো এভাবে বেরোয়, হ্যাঁ কথা ঠিক কিনা? কবর দেওয়ার পদ্ধতি আল্লাহ রাসূল শিখেছেনি। এই জন্য বলি নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, অর্থ বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য পশুপালন বিভাগ, তারপরে বনায়ন বিভাগ, এমন কোন সেক্টর নাই যেটা তো করে নবীজি শিখানো। হুজুরের সমাজে, বিশ্বনবীর সমাজে সবুজা শারমিনা জিনা করছে মদিনাতে, করছিনি? তাগরের দণ্ডবিধি ক্রিমিনাল কোর্ট থেকে আইন বাস্তবায়ন করছিনি? নোয়াখালী মাজদি কোর্ট মসজিদে, ডক্টর আমিনুল্লাহ মসজিদে এভাবে আইন বাস্তবায়ন করি, ফাতর মারি, এটা আইন প্রয়োগ করে দেখা দিচ্ছে। তোরা এখন কিছু মুসলমান আস বসুরাট বললে তো রাগ হয়ে যাস, আগের বক্তারা কে সিলিপ দিছি বলে রাজনীতি করে, তোরা নামাই দিস। তো হুজুর কত এমবি যে হুজুর রাজনীতি করতো না, তোর ইমান থাকতো? মোহাম্মদ রাসূলুল্লাহর কথাই বলে তো বলতেই সুবহানাল্লাহ কয় না? তো তোরা মনে করস আমরা তসবিহ তাহলিল হরি আল্লাহ দিলে ঠিকই আছি, কি দরকার তো কাম চাবেন কেন, কাকু কিতা কর কত রকম না হুজুরের মাত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কুল্লু নাফসাল দাকাতুল ইলম, কুল্লু নাফসাল দাকাতুল ইলম, কথা কয় না? তো তাইলে ক্রিমিনাল কোডের মামলাই গে আইন দণ্ডবিধি জিনার আইন এটা বাস্তবায়ন করবো আল্লাহ,
যখন জিনা করবো এই গ্রামে করালিয়াতে আল্লাহ জিব্রাইলের ফোন দিবে রে এমন তো কোনে রে আল্লাহ আমি আরো সব দন দিয়েছি নামিয়েছে করালিয়া ফিঙ্কু আর ফিন্টুয়ে জিনা করছে দণ্ডবিধি কার্যকর করণ লাগবো ও আল্লাহ আসতেছে আইসে আর আল্লাহকে ফাতর টোকাইছে ফাতর এবার ইসরাইল আর মিকাইলের কতরা তোরা খাহারি শুনতে ফাতর মার কাছে কি ফেরেশতারা করবো না আপনারা কথা বলেন অস্তে বললেন কেন কারা এই কথাগুলো শুধু এই লোকগুলো বলতেছে দুশ্মন হয় ঘটনা কি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাগ্রন্থ আল কোরআনকে কোড অফ লাইফ যদি না মানেন ঈমান তো ভাঙা আপনি না সত্য করেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া না এক ভদ্রলোক যে বলছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তার ঈমান দৌড়াইতে হইব মালুন বড় অভিশপ্ত লোক এলো কথা কি না তাহলে কতগুলো তো বিধান শেষ হয়ে যায় 300টা ফলারে আল্লাহ এমপি বানাইলো কোনো একটা ফলা কইল না মুসলমানের ফলা মাননীয় স্পিকার আমার আল্লাহ 84 বার নামাজের কথা বলেছেন আমরা 93 বার মুসলমান আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে আল্লাহ রাসূল প্রায় 12 থেকে 13,000 হাদিস বলেছেন নামাজ নিয়ে নবীর এসকে 10 মিনিট শুধু নামাজের জন্য বিরতি দেওয়া হোক একটা লোকে বলল না বলছে শুধু ব্যানার ফালতিছে মাথা ব্যানার ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট চাঁদা আগে খেতে খালে কে অন খায় মারলে কে ঠিক না ওই ব্যানারের মাপও ঠিক আছে কল্লা ফালতিছে লাগতে না আর 54 বছর বহুত নির্বাচন দেখছি বহুত খেলা হবে দেখছি অন ফেলে আরে নাই কথা ঠিক না এই যে আজকে দিনের কথাগুলো তো আমরা বলতে পারি নাই আমরা কি করবো আমরা এন্দি পিস্তল ধরে আছি এন্দি ধরে আছি আমরা তোদের রহমত তোদের টিচার হিসেবে আল্লাহ আমাদেরকে নাজিল করছে সুবহানাল্লাহ আরো জোরে এখন আপনাদের মিল্লাতে রাসূলুল্লাহ মিল্লাত মানে কি নবীর তরিকা নবী আপনাকে সব শিখাই দিয়েছে নবীর ক্লাসের 1,25,000 সাহাবী এরা মারা গেছে তো তাকে কোনো বজিয়ে কোনো ফুলের মালা কবরও দিছিনি ফুল টুললে শাড়িটারে এমনি লই দিছিনি জাল নোট কি নোট তোর কাকু মারা গেলে বাতিজা খাড়াইবো ইয়াদি শেখ মুজিব কলেজ আর কাকু কেমন আছে রোডগার তো ব্যাগে করে দিছে ভালো আর কাকু সব সোনারা কবি ভালো আছে আল্লাহ জানাজার কলেজ ফিল্ডের উত্তর দিয়ে এমনি কারা করবো তাহলে বসুরা টিডি চলে গেছে 100 100 বালা গছ তাহলে ইডি চলে আলাইসাল্লাহু বিআহকামে হাকিমিন তাহলে আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই তো তুইও তো বিচার করে গেছিস ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদ তুই মিল্লাতে রাসূলুল্লাহ করছিস কবরে যখন বাঁধি হতাইব তোর কেবল ধর্মনিরপেক্ষ বাগলা হারালে তো বাগলাবে না জান্নাত তুই জাহান্নাম পাগে আইবি নি জাহান্নামে তো পাগে আইতি এটাও তো আল্লাহর সংরক্ষিত এরিয়া তোর বাগলা হারালে ওয়াইল তো যখন হোমসাইব যেন টোকাই আইতো না তারা টোকাইব চল দিকে গিয়ে টোকাইবে এতে ক নাই কথা ক মদিনা তৈয়বা নবীজি 10টা বছর কি করছে 250 জিহাদের আয়া সেনাবাহিনী পুলিশ বিভাগে তো 10টা 4টা ইসলামের দরকার নাই অফিস চলবে উপজেলা প্রশাসন কোম্পানিগুলো চলবে এরিস্টটল প্লেটো আল্লামা ভ্লাদিমির পুতিন তারপরে মেকিয়াভেলি নিমকপ নর্থস্কপ উড্ডুল চোল হুজুরের তরিকা কেমন এই সময় কি আল্লাহ সিসি টেলিভিশন নাই আছে কিনা 10টা 4টা শুধু ইসলামের মসজিদ মাদ্রাসার ভিত্তিতে আটকাই তুমি জান্নাতে যাইবে কোন আগলে কোন তুমি আগে সিলেবাস মানি নাও কোম্পানি আল্লাহ আল্লাহ তুমি যা নাজিল করেছ সব সত্য যতটুকু আমল করতে পারো তুমি যদি ইসলামের আমল নাও করো তোমাকে ক্ষমার ব্যবস্থা আছে তুমি জানি শুনি যদি বলো ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তুমি তো ঈমান হারা কি হারা এই সমস্ত লোককে আমরা বয়কট করি প্রতিদিন আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ি 7 বার ফজরের পর এবার 7 বার পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাসন আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাসন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাসন
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন। এবার 7 বার পড়বি, আর লাগবে না আমার নির্বাচন। একটা মানুষ বললো না 60 লাখ মানুষ বেকার, যুবকেরা আমরা তাদেরকে চাকরি দেব, আমি তাদেরকে তাদের কথা সংসদে বলবো, তাদেরকে বিয়ে করাবো, অটোগুলো 18 টাকা 50 পয়সা খরচ হচ্ছে, বিদ্যুতের খরচ ভর্তুকি দিচ্ছি 15 টাকা, 5 টাকা বিদ্যুৎ বিল নিয়ে ছেড়ে দিচ্ছি। মানুষগুলো সিগন্যাল বোঝে না, কিচ্ছু বোঝে না, যাইবো হুজুর এমনি যাইবো, আঙ্গুরের মাত্র দিচ্ছে একজন বিদ্যার সিএনজি ওলা রঙ অথচ অবৈধ গাড়ি, এত হারাম জাদা গাড়ি। আর আমি গভর্নমেন্টের ট্যাক্স দিচ্ছি বৈধভাবে, রাষ্ট্রীয়ভাবে যা হ্যাঁ আঙ্গুরে ফিরে। এইভাবে ইয়াজুজ মাসুজের দেশ হয়ে গেছে। তো কথা কয় না ভাই, যেখানে আছে হরণ আছে, পৃথিবীর কোথায় হরণ নাই বেটা। মনে যেন জান্নাতটা কালি লইয়েছি অস্ট্রেলিয়াটা, যাইলে বুঝবি পৃথিবীটা কেন করি। আমাদের নেতাগুলো আমাদের কোন দিকে লই যায়, এটা বড় একটা ব্যবসা হয়ে গেছে। কি হয়ে গেছে? কত বেলা খাইবেন ভাই, একটু জান্নাতের দিকে আসেন না। নবীর কেমনে মুখ দেখাইবেন? জেনে শুনে বিচারালয় থেকে, সংসদ থেকে, সিলেবাস থেকে, কোর্ট কাছারি থেকে, প্রশাসন যন্ত্র থেকে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে, কৃষি মন্ত্রণালয় থেকে, বন বিভাগ থেকে, সাগর বিভাগ থেকে, স্বরাষ্ট্র দপ্তর থেকে আল্লাহ রসুলকে তাড়ালেন, কোরআনকে যে তাড়ালেন, কি জবাব দিবেন? স্বরাষ্ট্র দপ্তরে আল্লাহ রসুল বলছেন রিবাতু ইয়ামিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যারা বিজি, যারা বিডিয়া, তারা 1 সেকেন্ড যদি সীমানা পাহারা দেয়, পুলিশ প্রশাসন উম্মতকে সেফটি দেয়, তাম আসমান জমিন স্বর্ণ দিয়ে ভরপুর করলে, দান করলে যা সোয়াব, এর চেয়ে বেশি সোয়াব হয়। কোন সেক্টরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই? সুবহানাল্লাহ কোন কোথায় নাই? আপনি কলেজ তো বিয়ে করছেন, প্ল্যান করেন, 30 বছরের দূর লড়াই লাইবেন ফেঙ্কিরে, দৌড় দিয়ে করবেন এদিকে সুযোগ নেই, আপনি এদিকে আয় দেখতে এন নবীজির মেসেজ দিতে সোনার মদিনা, ইয়া রাসূলুল্লাহ আয় তো বিয়ে করছি, তো বিয়ে করলে তো কিনতাম তো হুজুর আয় কেন তীরে টাচ করতাম, হিটা কটন হে দোয়াটাও আছে। সুবহানাল্লাহ কবে না? ধর্মরে কি বর্ণ করছো বেড়া, ধর্মরে কাটতে 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 লাইফ সাপোর্টে লেগেছে কবে না? এই জন্য তারা ইসলামী স্টেটের বিরোধিতা করে। রাজনীতি যদি তোমাকে করতে হয়, কোরআন দিয়ে করো, হাদিস দিয়ে করো। তো ফিঙ্কিরে কেমনে ধরবি? কপালে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। আল্লাহ ফিঙ্কুর ভিতরে যত রহমত বরকত আছে আমারে দিন, আর এতে কোনো পরকীয়া থাকলে আউযু বিকা মিন শাররিহা, এদের ভিতরে অকল্যাণ যদি আছে সেটা দিয়ে দি, সব আরাধন করে দিয়ে। এই দোয়াটা এটা জিকির, আগ্রা গোলাপ যাবি হিয়ানো জিকির আছে, এই এত হিয়ান্দি ফ্যান ধরবি, হিয়ান্দি বদনা ধরবি, দোয়া আছে। তো দোয়া কেন করবি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এভাবে মুনাজাত দিবি, আল্লাহ আমি খবিস খাবাইস থেকে পানা চাই। হিয়ানা আতু ডেলে ফ্যান করাই, সব জায়গায় আতু বেচ্ছে। বাবির কাছে যখন দোয়াই করবি, আতের কাম আছে, এটা বিয়ের হরে কইও ওর কোন যাইতে না, আতের বহুত কাম আছে, এর দোয়া করছে। কথা বুঝতি? তুই কোনাই মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায় না আমার দেখা, তুই দেখা, তোর বিবেকে আমি প্রশ্ন রাখলাম, তুই দেখা আসমান থেকে জমিন পর্যন্ত কোন সেক্টরে মুহাম্মদ রাসূলুল্লাহ নাই? দেখা আমার একটু। সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, প্রত্যেক সেক্টরে আমার নবী আছে। ওয়ারিসানা, বিবাহের নীতি, সকল আইন, এটি তো ব্রিটিশের আঙ্গুরে 190 বছর চালাই, এই ব্রিটিশ আইন ধরে তুই আঙ্গুরে শেষ করে দিয়েছে। মধ্যযুগীয় পলিটিক্যাল সায়েন্সে এরা যে চিন্তা, মেকিয়াভেলি সহ কার্ল মার্কসের চিন্তা, জাকাত ভিত্তিক অর্থনীতিটা শেষ করিয়াতে পুঁজিবাদ, ক্যাপিটালিজম ঢুকাইছে, ন্যাশনালিজম ঢুকাইছে। আরো এক সেটিং আছে 1888 সালে জ্যাকব হেতেকে ধর্ম নিল হ্যাক্ক, হেতের আব্বার 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 জন্মের আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করছে। কথা ঠিক কি না? তুই কি ধর্ম নিল হ্যাক্ক না ধর্ম হক্ক? কথা ক, তুই কোন হক্ক? হ্যাঁ তুই কোন ফক্ক? ওরে তুইও তো দে ধর্ম নিল হ্যাক্ক, কোন ফক্ক? কোন ফক্ক না নিরপেক্ষ? বেটা কুত্তাও তো নিরপেক্ষ থাকে না। এ দেখবি আসস্টানের কুত্তুর গেপে যদি কেউ রাত 3টা বাজে, হেতের ফাড়ি সবুজ সাগর গে আকাশিয়া, তারপরে বন্যা নদী, এগুন বেগুন বেগো, আমার হাতে গার্লফ্রেন্ডও আছে, সেগুলো বেগো কিদের ভাই তোর কি কামড়াননি কেন? এবার এই উত্তর দিকে চিকন কুত্তা আছে,
ও সাগরিকে পার্টি হ্যাঁ তারা আসতে নৌকা খেয়ে গই ওগার ওগার মিস কল ব্যাক করে কোথাও তোর বেড়া নিরপেক্ষ নাই কথা ঠিক কিনা আমরা কি পক্ষ ধর্মপক্ষ ধর্ম নিরপেক্ষ নয় আমরা আল্লাহর পক্ষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ ধর্ম নিরপেক্ষ ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই এ কথা যে বলবে কোন মুসলমানের বলা তাকে তওবা করতে হবে নতুবা টান দিয়ে তার জিহ্বা চিরে ফেলবো কারণ আজানের ডাকে ঘুম ভাঙে মানুষের নাস্তিকতা বরদাস্ত করবো না আমরা রাগাওনি কেন কব কি রে আগের বক্ত হে অনুদে আফসারি ভাই তো নষ্ট হয়ে গেছে তাই তো জাগা মাফিউম বেলা সিএসএ আসো জায়গায় 21 কত তাই ঘুষকাই মাল দিছ ঠিক আছে তাহে জাগার কাটটা কারে মাফি দিও কোরআন সুন্নাহ মোতাবেক জাগার না মারলে তো আরো মারি লিবে আল্লাহ আমি আছি মহাবিপদে তোরা কাছে আমরা আফসারি ভাই নষ্ট হয়ে গেছে আর দোনো দলে হেদা আয় দোনো দলের মারি খেয়ে সোজা হয়ে গেছে একসময় কানবি আমরা আমার জন্য তো বলছি না ভাই ইসলামের এই বিধিবিধান গুলা ফৌজদারি তারপরে সিভিল কোর্ট গুলো আল্লাহ রসুল সব শিখে দিছে এরপরে খোলাফায়ে রাশিদিন 30 বছর চলি এমন কোন সেক্টর নাই সব জানা জানা করে আইনের বিস্তারিত ব্যাখ্যা চলি সালাই তারা দেখাই দিছি সুবহানাল্লাহ ধর্ম নিরপেক্ষের মান আনে বাংলাদেশে কোনো মুসলমান অমুসলিম থাকলে তো নবীর মদিনা শরীফে অমুসলিম আসিল না এরা কত সুন্দর নাগরিক সুযোগ সুবিধা ভোগ করছে কোনো অসুবিধা নেই রহমতুল্লাহ আলামিন তিনি সকলের এত কঠিন আইন পৃথিবীর কোনো ধর্ম করে না মুসলিম স্টেটে যদি কোনো একটা অমুসলিমকে কেউ মারে আমি নবী তার বিরুদ্ধে আমার উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করব নবী যে যার বিরুদ্ধে মামলা খাড়া করাবো জিডি করব এতে বাসা আসেনি কোন ধর্মগুরু এ কথা বলে নাই একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ তেমন মানুষ মিলবে না এই ধরাতে ফির যে ছিল আপন গরিবে দুঃখীদের তেমন মানুষ মিলবে না এই ধরাতে ফির আপন লোকের হাতে হায় মার খালেন যিনি বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি আপন লোকের হাতে হায় মার খালেন যিনি বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি কারণ তিনি ভালোবাসতে ক্ষমা করতে সব পাপীদের তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির আল্লাহু আকবার হযরত আবু জেহেল তার ইউনিয়ন পরিষদ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সনদ দিছে কে আবু জেহেল না হাতের ইউনিয়ন পরিষদ তো পৌরসভাতে হাতে দিছে মোহাম্মদ কি আলামী কি এই শুধু রাজনীতির কারণে তারা দৌড়াও তা শেষ তো আসলে আপনার ইমান তো এখানে পলিটিক্সের ভিতরে নিজে সিল চপ্পর দিছে বা আলামী সকলে আলামী বলি মুগিরাও সাইন দিছে সিল দিছে কিন্তু নবীরে মানে নাই মুসলমান তোমরা কাফেরদের সুরে কথা বলিও না আমরা আল্লাহর খলিফা চলার জন্য সকল মেসেজ গাইড বুক দিয়ে দিছে ক্যাটালগ জাপানিরা গাড়ি দিছে প্রিমিয়াম এটার লগে ক্যাটালগও দিছে লেগে দিছে আফসারি ভাই স্পেয়ার কিছু পার্টস আছে আর আমরা এই লুকিং গ্লাস আমরা এই গ্লাসটা রক্ষা করি এর সামনের গ্লাস এটা আমরা 10,000 মাইল বাতাস দিয়ে স্পিড দিয়ে টেম্পার দিয়ে দিছি পরীক্ষা করছি বাতাস এইভাবে দিল ঘুরতো না তবে আমরা ডায়াসটা বেশি এনেছি বেলজিয়ামের কাছে আমরা যদি গ্যালাক্সিটা যদি ভাঙে ভাই আই জানি না আমরা কোনো টয়োটা কোম্পানি আর বানাইলেও 1 কপি বানাইছি এবার ভাঙলে আমরা বেলজিয়াম থেকে লইয়ে ক্যাটালগ দিয়ে দিছি কোন দি পজিটিভ নেগেটিভ আবার এটা সফটওয়্যার দিয়ে দিছে ফেনি যায় আর গায়ে ভিত্তি দিয়ে কম্পিউটার ঢুকে কিতে কম্পিউটারে বাত লাফসারি ভাই ওই 3 নম্বর নাটিক গা হর্ষে গেছে তারপরে 4 নম্বর বসিক গা সাক্কা মাল কামাই ডবল প্রোগ্রাম করছেন খাদের মধ্যে হালাইছেন দা আরে ওই আয় বসিক গা গেছি গা এর না গড়া বানাও তো ইগা ঠিক করেন নয় সাক্কা উল্টে টাকার লগে ভরে দিও ক্যাটালগ আছে
আল্লাহ আমারে যেদিন ফাটাই দিছে এই দুনিয়াতে আমারে ক্যাটালগ দিছে ফাহাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, তোমার এই বসুরহাটের ছেলে মেয়েগুলোর জন্য আমি গাইড বুক দিব, যদি তারা এটা অবে করে, মানে আমি এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে এটা শুধু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ও জামুন থেকে জমাত আর কি, তোরা কাছে হুজুর ব্যাগ জমাতে ইসলাম, আমরা সব মুসলমান জমাতে ইসলাম, জামিয়া মানে জামুন থেকে, আমরা সব মুসলমান পৃথিবী কিতে ইসলাম, কোন ইসলাম? জামাতে ইসলাম। তো তোমরা সকলে মিলে আমার এই রশি ধরো, কোরআনের একটা নাম হলো রশি, কোরআনের 55টা নাম পড়ারে কবল হক রহম জিকুর রহমান মুবারক মাসানি মোনাদি। এই এই হলো খনিতে ফিজি নিউজিল্যান্ড খনিতে আটকা পড়লে 1 কিলোমিটার দূরে স্বর্ণের খনি, তারপরে কয়লা খনিতে ইঞ্জিনিয়াররা কই দেয় যদি আটকা পড়ো অন্ধকার হয়ে যায় রশি ধরিয়ে নেবে, আমরা উপরে আজকে বেটার আছে কারণ দিয়ে টানি তোমার উড়া লাগবে, যদি দম থাক বাঁচি যাবে। আল্লাহ ক বন্দা আদম মহব্বত করে তোমার ইডি ফাড়াইও, নবী রাসূল বহুত ফাড়াইও, বসুরাটাল্লাই ফাড়াইও, এই সমস্ত নবী রাসূলদের রিপ্রেজেন্টেটিভ এর গলাও যদি ধরে, তো এই কোরআন সবাই মিলে যদি ধরো তোমরা, আমি আরশ আজিমে কোরআনের বাড়ি লোহে মাহফুজ ইয়ানো আমি অটো ক্যারাম বইয়ে রেখেছি, এ যারা আমার কোরআনের রস্য ধরব ওই কোরআনে তা করে লটকায় জান্নাতের দিকে উড়া লাগবে। আমরা এই কোরআনকে ছাড়বো না, প্রাণ চলে যায় যাক পৃথিবীতে আর কোনোদিন আসবো না। এই কোরআনকে যদি ধরেন ইজ্জত আপনার বেড়ে যাবে, কথা ঠিক কিনা? সাইদি সাহেবকে আমাদের দেশের আমরা কি তারা চিনি? কোরআনের কারণে তাকে প্রত্যেক মানুষ ভালোবাসে, ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত তার জন্য দোয়া করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের দিকে আসলে আপনারা জান্নাতে যেতে পারবেন। তো এরপরে কইব ওয়াইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদান, বান্দা তোমরা তো জান্নাতে কোনোদিন আর মরণ হবে না, মওতের ভয় নাই, কোবাইলেও মরতে না, কোবা কবি তো নাই। এরপরে ফেরেশতারা আরেকটা প্যাকেজ দিব, ওয়াইন্না লাকুম আন তাশুব্বু ফালা তাহরুমু আবাদান, তোমরা সব সময় জোয়ান থাকবে, কোনোদিনও বুড়া ওইটা না। এ ভাবি রে প্রথম ইউনিভার্সিটি চাকরি হয়ে ভাবিরে বিয়ে করছে, আহারে ভাবি রে বাসর ঘর রে, কত মহব্বত কত আন্তরিকতা। বাংলাদেশ এয়ারলাইন্সের মতো 1000 কিলো স্পিডে চলছে, আর ওইটা তো উঠতে হবে। আল্লাহ এই ফেরেশতারা প্যাকেজ দিব, আর বুড়া ওইটা নয়, আর বুড়া চির যৌবন, চির যৌবন, লিল্লাহি তাকবীর। এরপরে আর কি এ কয় ওয়াইন্না লাকুম আন তানআমু ফালা তাবাসু আবাদা, তোমরা এখন যে নিয়ামতটা পাইবা, নিয়ামত আর কখনো ধ্বংস হবে না, শুরু নিয়ামত। সুবহানাল্লাহ। একদম ভিতর থেকে একটা কথা বলি, জান্নাতে গানের কনসার্ট হবে, বয় আর 5 মিনিট বয়, কলিজা শরৎ করে দিব ইনশাআল্লাহ, আমিন কবেডা। জান্নাতে কি হবে? গানের কনসার্ট হবে। বলে আফসারি সাহেব আমরা থেকে আমরা হত্যি দিনে ফার্ম দেন, ওইসা সূরা রুমের 15 নম্বর আয়াত, ফাআম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউযাতিন ইউহবারুন, যারা নেকামল করবে ঈমান আনবে তাদের জন্য আমার জান্নাতে রয়েছে ইউহবারুন, জান্নাতের কনসার্ট। এই ইউহবারুনের ব্যাখ্যা লিখছে আই বুস্তান ওয়াহিয়াল জান্নাহ ইজা আকাজা ফিস সামা, এটা বলছে আইশুল হানি ইউলাজ্জাজুনা বিস সামায়ে তিবুল হানিয়ে, মানে এটা হলো জান্নাতে গানের কনসার্ট। এবার এই জিনিসের জান্নাতে কনসার্ট আপনাকে দিবে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি জামিউল আহকামে বলছেন, এই আউজাই রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে আনু হাদিস আনছে, ক লাইসা আহাদুন মিন খালকিল্লাহি আহসানা সাওতান মিন ইসরাফি, সেখানে জান্নাতে যখন আরশের নিচ থেকে বাতাস আইবে হারমোনিয়ামে, দেখেন বাতাসে কিন্তু সুর, এই যে হারমোনিটা বানায় ওই খেলা হচ্ছে কিন্তু বাতাসের, এই যন্ত্রটা যেমনি বাতাসটা যেটা যেভাবে দেয় বাতাসের সাথে লিরিকের সংযোগ দিয়ে দেয়, আরশের নিচ থেকে বাতাস আইবে, এই বাতাস আসি জান্নাতের যতগুলো গাছগাছালি ফল ফলাদি আছে, জান্নাতে যতগুলো পান পাত্র আছে, এগুলো লিরিক শুরু করবে, আওয়াজ দিবে, আল্লাহু আকবার। কোটি কোটি, এই মোশারফ ভাই মোশারফ, কোটি 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 রকমের আওয়াজ, সুর, এত সুন্দর সুর, আল্লাহু আকবার কর। তো এখন এমন এক গান শুনাইবে
তারপরে যে গানের সুর কেউ শুনবে না, ফাইজা আখাজা ফিস সেমায়ে কুতিয়া আলা আহলি সাবি সামাওয়াতি সলাতাহুম ওয়া তাসবিহুম, যখন এই জান্নাতের গান পরিবেশন হবে আসমান জমিনের আল্লাহর সকল সৃষ্টির সব নামাজ ছাড়ি দিব। কি সুর! সকলে গান শুরু করে দিবে। লাম তাবকা ওয়ালাম তাবকি শাজারাতুন ফিল জান্নাতি ইল্লা রাদ্দা, প্রত্যেক জান্নাতের প্রত্যেক গাছগাছালি ফাটাতে সুর বেশি আসবে। সায়নাগো কিছু বেরিয়ে গেছে, একটা হাত আদি দেখছি কত পাখির আওয়াজ দেয়, আমি অবাক হয়ে গেছি, আম হাতাইকে ফালতায় না, ফাতাদি দেখছি কত রকমের সুর দেয়। ওই শাহ এইটাই হাদিস থেকে নিছি। তারপরে ওয়ালাম ইয়াবকি সিত্রুন ওয়ালা বাবুন ইল্লা তাজ্জা ওয়াল আনফাতাহা, জান্নাতের সকল পর্দা খুলে যাবে। এই যে শিল্পীরা গান গেলে তো লাইটিং এগুলো মারে, এইভাবে ওই রঙও আয় যাইব। ওই শাহ ফারামাজাত তিলকাল মাকাসিবু বিফুনুনিন ওয়ালাম তাবকি আজমাতু মিন আজামি যাহাবি ইল্লা ওয়াকাউহু সাউতি বিমাকাসিবিহা, এটা থেকেও, এটার কাঠ থেকেও সুর আসবে। আমি ইত্যাদি অনুষ্ঠান দেখছিলাম সম্ভবত ক্লাস 8 থেকে, ওমন রমজানের রোজার শেষে গানটা গাইছে ইত্যাদি অনুষ্ঠানে, দেখলাম যে একতারাদি গান 50 জনের মতো শিল্পী পুরো অডিটোরিয়ামে টেলিভিশন সেন্টারে, ওমন রমজানের রইরো ব্যাগের টুনটুনা টুনি মেলে, কিন্তু 50 রকম থেকে বাজার একই রকমের সুর। দেখ প্রযুক্তিটা কোথা থেকে নিছে। ওয়ালাম তাবকি জারিয়াতুন মিন জাওয়ারিল হুরিল ঈন ইল্লা গান্নাত বিআগানিনিহা ওয়াত তায়রু বিআলহানিহা, এই গানের সুরের লগে সকল জান্নাতের হুরেরা গাইবে। আল কাইয়াগনি, তারপরে কুমার শানু আছে না, কবিতা কৃষ্ণমূর্তি চিজবাড়ি হে মস্তে মস্তে গাইছে, দেখছো তো গানটা গাইব কোন লিরিকি, কিন্তু বাদ্যটা বাজাইতেছে কেমন, আমি অবাক হয়ে যাই। হাউ ইট ইজ পসিবল, গান ধরবো আরেক লিরিকের কিন্তু বাদ্য ফিটার আরেক দিকে, ফিটাইয়া শ্রোতাগুলোরে মুসাফির ক্লোজারের দিকে নিয়া হাত করে আবার স্টেডিয়ামে নিয়ে নি। এই যে একটা জজবা, কোথায় 30 বছর আগের গান দিলওয়ালির কিতনা হাসিনা চেহারা, কি স্টাইলে কুমার শানু ভাইয়ে গাইছে। আল্লাহ প্রিয় ভাই যদি বেঁচে থাকে তাকে ইমানের জন্য কবুল করো, তার প্রেমিকার জন্য এত সুন্দর গান প্রেজেন্ট করছে। আমার সেই ঈর্ষা থেকে আমি নবীজির জন্য এই গানটা লিরিক, সে তো নবীর উম্মত, নবীরে মানে না আর কি, কথা ঠিক কিনা, একদম নবীজির জন্য প্রেজেন্ট করে দিছে। হে আল্লাহ রাসূল দিয়ে দিলাম আপনাকে। তো এখন সব মহিলারা গাইবে, ড্যান্সও দিব। ওই ড্যান্স কেমনে দিব, খামসানিয়াতুন কিতা করব ফাসালাত, এই মহিলারা ও জান্নাতের একটা ইন্নাফিল জান্নাতে লা নাহারান হাফেতাহুল আবকার, জান্নাতের যে লেক আছে অস্ট্রেলিয়া উইজুত্তি কক্সবাজারের লেকে, এইভাবে এই নন ভার্জিন মহিলা আছে উইজুত্তি কুমারী মহিলা আর কি, ওই ইন্ডিয়ার যারা সাই রয়েছে তারা 760 গুণ হইব, একবার তো গুণ হয়ে গেছে, এলা তোরে বুঝাইয়ে নায়িকাগুলো দেখছো তিসিও, আর আগে বাংলাদেশের এগুলো তো 3 জনও তো কান্দলে হে তারা গানের তালা তালে তোলা দিয়ে ফুটবলের মতো মেলা মারে আমার এমনি হ্যাঁ ফাঁস ইয়ানে লাগে যারা আসা দেখছো অশ্লীল নৃত্যটা। এবার কেবল দেখছো হুজুরে আঙ্গরে ও আজিগান করি ওমা হুজুর তো দেয়া যায় গান আসা আইছে তেমন পেয়েছে করোনা বৈশাখের টিকাটা বাইর করতে হইলে তো ল্যাবরেটরিতে এই যদি বিজ্ঞানী যিনি পরমাণু বিজ্ঞানী তিনি তুই গেল খেলা করবি, তোরই এলো ল্যাবরেটরি ধাঁধাইতে করছি, তোরলে তো ফেসবুক যাইজ নাই, তুই চালাস কা ওর কথা কয় না। আচ্ছা রে এটা চাই তো এটা মিলাইলাম ভাবিস কি রে ফাঁসো ইয়ানে লাগে আহারে কত গোসল করে মরার গোসল ইতি শেষ না মেলা মারে উড়ির মাঝে এমনি দিয়ে উঠে মানে সাইবার মতো ইমান বাবা দেখি ফাঁসো ইয়ানে লাগে যারা যারা আমি লিখছি হায় মেরে দিলে মে লেখা নবী নবী जिक्र लब फर्क मेरा नबी नबी हर नफ्स की है फिदा नबी 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 हाय मेरे दिल में लिखा नबी नबी ओ आशिकों का तुम पर रोए रोजा के जाए सलाम का है तुम पर से रोए अखबाफ अखफानी पर बल होए
नजर को जुड़ाने लगे नबी नबी, मैं भी उड़ाने लगे नबी 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 नबी, दिल को तड़पाने लगे नबी नबी, है मेरे दिल में लिखा नबी नबी, जिक्र लब पर है मेरा नबी नबी। আল্লাহু আকবার। আমরা তো হে আমলে অশ্লীল এগুলো দেখি, নবীজির জন্য এটা ওয়াকফ করে দিছি। ধরু বেটা সকল সৌন্দর্য নবীর জন্য, লিল্লাহে তাকবীর কহ। বেটা প্রেমিকারে এত কিছু কইবার সময়টা কই। এবার সা হাফেতাহুল আবকার, জান্নাতের লেকে এত সুন্দর পানি রে, পানির মধ্যে ম্যাডামের দেখা যায়, তারা আসবে এই নৃত্যের তালে তালে ইয়াতাগান্নিন, তারা গান গাইবে বিআসওয়াতিন লাম তাসমাইল খালায়েকু বিমিসলিহা, এমন গান যে গানের সুর লিরিক পৃথিবীর কেউ শোনে নাই, কোন সৃষ্টিজীব শোনে নাই। সুবহানাল্লাহ। এই খামসানিয়াতের ব্যাখ্যা করছে, এটা হলো মুরহাফাতুল আলা, বুক উঁচু এমন। তারপরে খামসানাতুল বাতনে, ফ্যাট ভিত্তির দিকে, ওই ফাঁস হইয়া না লাগে রেতি আর কি, হালকাই একদিন কুমার শানের মতো। তারপরে ওয়াদাকমাতুল আসফাল, পাছা মোটা। দেখছেন তাফসীরে আহকামুল কোরআনে ব্যাখ্যাটা লিখছে আরো 1200 বছর আগে। কি এক সম্ভাবনাময়। এইভাবে যখন সুরটা উঠবে, আল্লাহ আল্লাহ শানু ডাক দিবে, আইনা ইসরাফিল, ইসরাফিল রে তুই কোথায়, আয় কান ছাটে আয়। সারা জান্নাতে সব কিছু থেকে সুর আসবে, কত কোটি সুর। আলকাই একদিন কুমার শানু গানে গেতে কয়টা সুর, কয়টা বাদ্যযন্ত্র আপনি ঠিক দেখতে পারেন না। মানুষ ঠিক থাকার কথা নয়, চিজ বাড়িয়ে মাস্তে মাস্তে গানটা কত সুন্দর একটা লিরিক দিয়ে দিছে। আরে মানুষের কি প্রযুক্তি। আর এরপরে আল্লাহ আল্লাহ শানু বলবেন, ও আমার ইসরাফিল তুমি দাঁড়াও, কারণ লাইসা আহাদুন মিন খালকিল্লাহ আহসানা সাওতান মিন ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালামের কণ্ঠের মতো আর কারো কণ্ঠ নাই। ইসরাফিল যখন লিরিক ধরবো, আল্লাহ আল্লাহ শানু বলল, দাউদ রে আয় আয় কান ছাটে আয়। এখানে আসি যখন দাউদ আলাইহিস সালাম গাইবো, ফায়ান্দাবু দাউদ বিতামজিদি রাব্বিহি বিসাউতিন ইউগাম্মিরুল আসওয়াত ওয়া ইউজাল্লিহা তাতাদাফুল লাযযা। দাউদ আলাইহিস সালাম গানটা বললে ও কোটি 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 বাদ্যযন্ত্রের লিরিকের লগে একসাথে ইসরাফিল আর দাউদ আলাইহিস সালামের ডুয়েট গানে জান্নাতের কাঁচা মোহিত হয়ে যাবে। এইটারে কয় ইউফমারুন, সূরা রুম আয়াত নম্বর 15। যদি একটা কথা বুলবুলির দলিল ছাড়া জিরবেটা কাটিয়ে লেস জামিউল আহকামে, তুই কি এর গান হলো ফেসবুকে বেটা, টাইম আছে বেটা। আল্লাহু আকবার কর, কসিস বাড়ি হে মস্তে মস্তে আয় কই তুই সিটার বড় মস্তে মস্তে, কথা ঠিক কিনা? লেখাপড়া সেরে পার্কে ঘুরা, নারীদের টিজিং করা, লেখাপড়া সেরে পার্কে ঘুরা, নারীদের টিজিং করা, গাজায় মারে টানে ফুরে ফুরে, ইয়াবা পাচারে ঘর দৌড়ে দৌড়ে, তার ঠোঁটে কালি, তার ঠোঁটে কালি থেকে চোরে চোরে ভান, জাত কাটা বদমাস তু মাস্ত তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে তুই ছিটার বড়, তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে নেই তোর কোনো হুশে হুশে, কর জোয়ান কা জোশে জোশে, জুমা ছাড়াই শুধু দোষে দোষে, হোতা একদিন ঢুসনে পাস ওয়াক্ত ওয়াক্ত তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে। যেদিন ছাড়লে আল্লাহর কুরআন, বনে গেলে মস্ত শয়তান। ক্লাসে ফুটবল খেলাতে গেছিলাম আর কি, এই গানটা ফুটবলও খেলা চলতেছে, গান এটা চলে, আমার 12-13 টাকার ইচ্ছা লাগবে, ওই শালার গানটারে আমি একটু জয় বাংলা করে ছাড়িও। তো ক্লাসে আর কদ্দুরে আর বুদ্ধি বলছ, তখন আমি লিরিক এটা রাখছি, হাতে নবীর উম্মত না, তো লিরিক নকল করলে আর কটে আর গুণ হইব।
হাতে আম নবীর উম্মত হাতে লিরিক লইছি বাসা পাল খালাসি শুধু আরো ওয়ার্কশপ দিবি দেখবি সোজা করে ইলেই কোনো গান নাই সোজা রাখতে হবে দেখবি সব মদিনা কোম্পানি লিমিটেডে মারি দিবে সুবহানাল্লাহ কও আজকে তারিক মনোয়ার ভাই নজরুল সঙ্গীত গাইছে বেটা শুনতে মন চায় এক কবি পৃথিবীর আল্লাহ তারিক মোহাম্মদ মনোয়ার হোসেন ভাইকে মনোয়ার ভাইকে হায়াত দারাজ করো আল্লাহ আমার নোয়াখালী লক্ষ্মীপুরের গৌরব তারিক ভাইয়ের সন্তানদেরকে তুমি খানায় কাবার ইমাম বানাও মজার মানুষ মেয়া আমি তার লগে গায়ে কিনে দিয়ে বই গেছি ভাই আর গাইয়ান থাকবে আপনি ইয়ান দিয়ে চললেন ক্যান্টনমেন্টে আইবি দেখেছি 1 ঘন্টা চলে গেছি এখানে কি সুন্দর নবীর শানে গানগুলা গাইছে রে কি গলা আল্লাহ দিয়ে দিছে তারে আল্লাহ তুমি এই সম্পদ জাতীয় নিয়ামতটা কবুল করো আমিন তাই আল্লাহ লিখছি যে দিন ছাড়লে ঠিক মূল গানেও যে দিল ছেড়ে এই যে দিন তুই আমার সারি যাবে এই কিতা কিতা কয় হা বলেরা টাইম আসেনি বেটা এলকে একজন কুমার শোনো কবিতা কৃষ্ণমূর্তি আমার আপু আপু ফিরে আসো জান্নাতের দিকে আসো ঠিক না অজিত নারায়ণ ভাই সঙ্গে যে দিল ছাড়লে আল্লাহর বিধান বনে গেলে মস্ত শয়তান যে দিন ছাড়লে আল্লাহর বিধান বনে গেলে মস্ত শয়তান মানব রচিত মতবাদ নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ মতবাদ মানব রচিত মতবাদ ইসলামে তো জিন্দাবাদ নিরপেক্ষ আর দফায় করো পট সবে নট যাবে কেমনে বে হাসত তুই চিটার বড় মাস্তে তুই চিটার বড় মাস্তে বাদ দিকে আপনি আসছে আরো সেটিং অসুবিধা আর আমি তোর দিকে কই তুই আমার দিকে তুই চিটার বড় মাস্তে তুই চিটার বড় মাস্তে নেই তোর কোনো হুশে कर जो अनका जोशे जुमा छड़ाई शुधु दोषे होताय के दिन ढूसले नहीं पास वक्त तुई चिटर बरो मस्त तुई चिटर बरो मस्ते आशिक रसूल नामे सुन्नर फैला कामे आशिक रसूल नामे सुन्नर खेलाफ कामे জাতির পরে মুসিবত ঢালা কামে বদনাম হে মিল্লার মাস্তে তুই চিটার বড় মাস্তে তুই চিটার বড় মাস্তে তুই চিটার বড় মাস্তে তুই চিটার বড় মাস্তে ঘুমাইনি দেখছো তো জান্নাতের গানের লিরিক তুই কি গান শুনবে না আমাদের তালই এই তো ব্যারিস্টার মদত ভাই উতিরেছে আল্লাহ তাকে ক্ষমা করে দাও তার হোরের নাম কিটা রে আমার বাবির নাম কিটা হ্যাঁ হাসনাফা ভাবি আছে আমাদের না ভুলে গেছে আর কি যে তাই বুঝিয়ে কইয়ে আর ভাই সাহেব আর তালই আর কি কবি হিসেবে ভাই আমার তালই এমনি কত জনের লোকে ফ্রেন্ড করলাম প্রেম লাভ কিটা সব বাঁকা কত জনের সাথে ফ্রেন্ড করতে গেলাম সব সিটার হলাম আইয়ার লোকে ফ্রেন্ড কর লাভ নাই বজির লোকে ফ্রেন্ড কর বাবির লোকে ফ্রেন্ড কর একটু ব্যস্ত বলে ইতি দেখবি তোর লোকে বিয়ে বই আমার লাইফের জীবন মারা কাস্টমারের লোকে ফ্রেন্ড কর লাভ নাই আর মাইয়া জিজ্ঞা ফিঙ্কির লোকে ফ্রেন্ড করছো তোরা চাইনিজ খাই হিতি তোরা চাইনিজ করে খাওয়াইবি ওই সাগরকে সন্ত্রাসের লাগাই দিবি তোরা কপ খাওয়াইবি এটা দোষগার লগে আত্ম বিয়া হাস্য হয়ে গেছে অতএব তোর বিয়ে টিকতো না ঠিক না আশার কষ্ট রাখলে কেছে তোরা আশার কষ্ট খাওয়াই আশার হইসালে যাবে দিয়ে ঠিক না এই জন্য হযরত ফেসবুক শরীফে দিয়েছি তিনি আজকে আশার কষ্ট রান্না করেছেন কে রিগা হ্যাঁ নাম বলা নিষেধ কর্তৃপক্ষ দায়ী ন সিল মারিবেন কোনখানে নাম বলা নিষেধ তিনি বলছেন লিনচা দেখতে এইগুলো আমার বেটা আসলেও আসুন বেটা আমিন ক 90 বছরের বই দিছে আমার প্রফেসর ডক্টর শামসুদ্দিন আহমদ চৌধুরী ঐতিহ্যবাহী বংশ চৌধুরী মাশাআল্লাহ ক তো তিনি বলছেন
মনুরে আস্তে এ হরে কইও আগে বসো এরপরে ভাড়া লই মায়ের তো হতে আরে তুই ভাষা জোগাড় দিবে হাইলা লোকে লাঙ্গলে পাকা জনমে বাঁকা সাদরে জনমে বাঁকা চাঁদ হায়রে তার চাইতে ওদিকে বাঁকা হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা যারে দিছি প্রাণেরে দূর অন্তঃপরবাসী আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগা রে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। শেষ কলিটা আরো চমৎকার স্যার কি বলছি দেখেন, আপনি তো না বুঝে হাসেন, কবির কথা কত সুন্দর। শেষ কথাটা হইল ও মনুরে হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোরে দূর অন্তঃপরবাসী আমার হার কালা করলাম রে। এই পৃথিবীতে যার সাথে তুমি প্রেম করবা সব তোমাকে চেক দিয়ে যাবে, কবি বলে দিচ্ছেন। তবে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, প্যাকেজ দিচ্ছেন সূরা বাকারাতে, বান্দারে আমি আল্লাহর সাথে মুমিনেরা প্রেম করে এই প্রেম কোনোদিন ভাঙবে না। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি আই লাভ ইউ কয়, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ভালো খানার আয়োজন রেখেছি। কার লগে প্রেম করো? সব সিটিং না, কি ডিজাইন করছে বললি কবি। নদীর দিকে তাকায় কহিটাও মিয়া নদীর লোকে প্রেম করতে তো সেটি কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে বাঁকা গাঙ্গের পানি সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি বাঁকারে না জানি রে দূর অন্তঃপরবাসী। কি কথা, আল্লাহর দিকে আয়, সব সেটিং। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কোরআন, কোরআনের দিকে আয়, কোরআন তোর বন্ধু। কোরআনের খতম করলে শেষ একটা হাদিস লেখা আছে, আল্লাহুম্মা আনিস ওয়াসাতি ফি কবরি, আল্লাহ কোন বন্ধু আমার সাথে থাকবে না, কোরআনকে আপনি আমার বন্ধু বানান। এই কোরআনে কালিমের একামতের দিনের কাজ যারা করে তাদের মতো সৌভাগ্যশালী মহাপুরুষ, তাদের মতো শেয়ানামাল পৃথিবীতে নেই। তাদের সাথে ভালোবাসা তৈরি কর, পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, জান্নাতের নিয়ামতগুলো আরো একদিন এখান থেকে বর্ণনা করব। একটা প্রশ্ন এসেছে, হুজুর আমার বউ আমার সাথে এত বেশি খারাপ ব্যবহার করে, আমি টিকতে না পারি, একটা থাপ্পড় দেয়, এখন এটা কি আমার ঠিক হয়েছে? একটু বলে দেন। বেশি ব্যবহার, এত বেশি খারাপ ব্যবহার কি যেন না করে। আচ্ছা শোনেন, বলে থাপড় দিছেন, এটা গুনাহ হবে না, হালকা মায়ের জায়েজ আছে। এদের কোল বালিশ দিয়ে মিটাইবে, তবে ফেসে মারুন যেত না, এদের গুঁসাই না খানান যেত না, না খান চোকা চোকা অন্য বিয়ে দল লাগবে তো, গুঁসাই চোখ খুলিয়ে না, হালকা মায়ের জায়েজ আছে নবীজি বলছে। আবার মায়ের আদব শিখে ফেললে বুঝাইবে না, সুন্দর করে নসিহত করবেন, বুঝাইবেন এতিরে। আরো এক কাজে মায়ের দম জায়েজ আছে, হালকা মায়ের, এটা বলন যেত না, এটা ফোনে বলে কিন্তু মা বোনের এটা নিয়েন না। আর অনেক মহিলারা আছে কিছু মার খেয়ে অভ্যাস আছে, ওই হেতে হতে দিন ভরেছে আছে, ওই সর কাকড়া তো কৃষি কাজ টাজ করে এই আইতে বেলা 2টা 3টা বাজে, তাতে আইয়ে ভরে আগেছে আছে, তো আজ আইতে একটু দেরি গেছে, ইতি ইতি কাজ করতে করতে আর যা গোসল করি কুলে ইতি গোসল না করি, গোসল বাইরেস করে মারবেন নি, মারলে মারেন না, মারেন না, উকিলে তুই আজ এরকম করস্কার মায় জানি দা নসিব মাইরাছে, আমি অন্য গোসল করি ন, আর নারে মারলে মারেন, একেবারে মাইকে গোসল করি।
কিছু মহিলা আছে মুখের দুস্তি চাচা খায়, কথা ঠিক কিনা? কি কারণে? মহিলাদের মুখে দাঁত নাই। কি কারণে চাচা খায়? শোবার কারণে। কি কারণে? এটা আরো কথা আছে। ইয়াসিন ভাই বসেন, 2 মিনিটে শেষ। 3